আমির হামজা বলেছিলেন আমাদের আল কোরআনের 30 জায়গায় ভুল আছে। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। যেখানে আল্লাহর কোরআনের প্রথমেই নোটিশ করে দিয়েছে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনে যাররা পরিমাণ সন্দেহ নাই। সব ভুল অনেক ঊর্ধ্বের শব্দ, সন্দেহ পর্যন্ত পোষণ করা যাবে না সেইখানে যারা কোরআনে ভুল আছে বলে। ওই বক্তা কিছুদিন আগে বলেছিল আমি যখন রিমান্ডে ছিলাম আমাকে এতবার টর্চার করা হয়েছে, এখন আমি কি বলি আমি নিজেও জানি না। সূরা জবান খুলে বলে নাউযুবিল্লাহ। তো সে নিজেও জানে সে কি বলে না, নিজের মুখে জবানে বলেছে আমি কি বলে আমি জানি না। তবে আজকে থেকে মনে রাখবেন বাতিল যারা এরা কখনো সঠিক তাফসীর করতে পারবে না, ভুল তাফসীর করবে। কারণ কি জানেন, আমরা আয়াত পড়েছি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন তোমাদের মাঝে আগমন করেছে নূর ও কিতাব। আল্লাহ বুঝলাম না প্রথম নূর কেন উল্লেখ করেছেন? নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব মানে কোরআন। আল্লাহ প্রথম আপনি কিতাব আনতে পারতেন, তারপর নূর। আমার আল্লাহ বলে আর বোকা না, প্রথম নূর আনছি কেন জানো? কিতাব পড়তে হলে তোমাকে আগে লাইট অন করতে হবে, সুইচ অন করতে হবে। আগে লাইট অন করলে তারপরে কিতাব পড়তে পারবা। আর নবীকে যারা নূর মানে এদের সামনে আলো আছে, এরা কিতাব খুললে আলোতে কিতাব দেখতে পায়। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দাল্লান মানে নবী পথভ্রষ্ট নয়, নবীকে আল্লাহর প্রেমে বিভোর পেয়ে গিয়েছে। আর বাতিলরা আয়াতের অনুবাদ করবে নবীকে আল্লাহ পথভ্রষ্ট পেয়েছে। কারণ কি জানো? কারণ ওরা নবীকে নূর মানে না, এরা বলে মাটি। মাটি মানে অন্ধকার, অন্ধকারে সারা জীবন কিতাব পড়লে উল্টা পাল্টা ব্যাখ্যা তুমি করবে। আমরা সুন্নিরা নবীকে নূর মানি, লাইট অন করার পরে তাফসীর পড়ে বিদায়। আমরা বলি কোরআনে এক জাররা পরিমাণ ভুল থাকতে পারে, জবান খুলে বলুন পারে। আর কোরআনে যারা ভুল আছে বলবে এরা কখনো মুসলমান হতে পারে। এই জন্য আমির হামজা আপনার নাম উল্লেখ করেছেন, আমি কিন্তু নাম কখনো ধরি না। এই জন্য তারপরে বললাম যারা এই কথাগুলা বলবে এদের ইতিহাস কেটে কেটে দেখবেন, এরা বলবে যে মায়েদের স্তন থেকে দুধ পান করা ফরজ, এটা কিন্তু কোরআনে নয়। কোরআনে হচ্ছে বাবার স্তন থেকে দুধ পান করবে। এমন পাগলামে এমন উদ্ভট কথা যে বলবে, সে বলে কে মা খাদিজার বয়স ছিল 25 আর রাসূলুল্লাহর বয়স থেকে 40 ছিল, উল্টা বানিয়ে ফেলেছে রসুলকে খাটো করার জন্য। কিন্তু রসুলকে খাটো করা যায় না। সারে উঁচু মে উঁচা হামারা নবী, আল্লাহর পরে নবী, নবীর পরে আল্লাহ। আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ এবং রসুলের ভিতরে শুধু একটা মাখলুকের পার্থক্য আছে, এই ছাড়া আল্লাহ ছাড়া নবীকে জুদা করা যাবে? 20 টাকার নোট থেকে মসজিদ সরিয়ে মন্দিরে দেওয়া হয়েছে। কিরে ভাই, ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে। জামাত ইসলামের ভাইদের আন্দোলনের কোনো শেষ নাই। হেফাজতুল ইসলাম বলে মানি না, মুদিকে আসতে দিব না। কিন্তু বুঝলাম না, ইন্ডিয়াতে বাবরি মসজিদ সরিয়ে মন্দির করা হয়েছে, বাংলাদেশে 20 টাকার নোট থেকে মসজিদ সরিয়ে মন্দির করা হয়েছে। একটাবার প্রতিবাদ তুমি করলা না। আহলে সুন্নাত ওয়াল জামাত বসে রইল না। কেন প্রতিবাদ করো না? তোমরা জানো যদি প্রতিবাদ করা হয় প্রধান উপদেষ্টা মহোদয় একটু কষ্ট পাবে। প্রতিবাদ করলে আমাদের সংসদে আসন নষ্ট হয়ে যাবে। প্রতিবাদ করলে দুনিয়ার ক্ষমতা পাওয়া যাবে না। কিন্তু সুন্নিরা দুনিয়ার ক্ষমতার লোভী নয়। সুন্নিরা প্রথম প্রতিবাদ করেছে। আমি কাশিমি করেছি, আল্লামা তাহিরি করেছে, হাসান আজারি করেছে, মুকাররম বারি করেছে, জালাল আবেদিন করেছে, ফরিদি করেছে, আলাউদ্দিন জিহাদি করেছে। সুন্নি জনতা দুনিয়ার ক্ষমতার লোভী নয়। সুন্নি জনতা চায় ইসলামকে হক প্রতিষ্ঠা করবে। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাদ। ইসলাম জিন্দা করার জন্য বারবার কারবালা হবে। তারপর মসজিদ শরিয়া মন্দির ওই নোট আমরা সুন্নিরা পকেটে কোনোদিন নিতেই পারি না। কথা বলা ঠিক কিনা? আমি নেই নাই, ব্যক্তিগতভাবে আমাকে দিয়েছিল। আমি বলছি আমি এই নোট নিব না, সজ্ঞানে স্বইচ্ছায়। তবে তুমি নিতে পারো, তোমার ঈমান পরীক্ষা। আমাকে একজন ফোন করেছিল, দরকার কি হুজুর, হিন্দুরা কি বাংলাদেশে বসবাস করে না? আমি বললাম নো প্রবলেম, মন্দিরের একটা ছবি দিতেই পারে যদি মন চায়। 50 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, ওইখানে কোনো মসজিদের ছবি ছিল না, সেইখানে তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য দিতে পারো। কিন্তু 20 টাকার নোট আমার 60 গম্বুজ মসজিদ, যেখানে খান জান আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সাহিত্য আছে, আল্লাহর ওলি সম্পৃক্ত সেই মসজিদ ক্যান্সেল করে তুমি মন্দির দিয়েছ, তাহলে বোঝা গেল আল্লাহর ওলির প্রতি তোমাদের বিদ্বেষ রয়েছে। আল্লাহর ওলিকে সহ্য করতে পারে না। আমি বলতে চাই, অনেকে আমাদেরকে টোকা দিবে মাজার পূজারি। আমি বলি আমরা সুন্নিরা মাজার পূজারি নয়। মাজার পূজারি করে কারা? আপনাদের কিশোরগঞ্জ পাগলা মসজিদে গেলে আপনারা টের পাবেন। পাগলা মসজিদের দানবাক্স কিন্তু সুন্নিরা খোলে না। কোটি কোটি টাকা পাওয়া যায়,
নেকলেস পাওয়া যায়, নাকফুল পাওয়া যায়, হাতের স্বর্ণের রিং পাওয়া যায়। যারা গনে এদের টুপির দিকে তাকালে বুঝতে পারবেন এরা কারা। এরা সুন্নি নয়। আমি রাজশাহী গিয়েছিলাম খানজান আলী রহমতুল্লাহ এর মাজারে, কসম খোদার সেই মাজারটি কন্ট্রোল করে সমস্ত বাতিলের গোষ্ঠীরা। আমি গিয়েছিলাম ওই না বাগেরহাট খানজান আলী রহমতুল্লাহ আর রাজশাহীতে শাহ মাখদুম রূপসী বাংলার মাজারে, কসম খোদার কন্ট্রোল করে সেইগুলা বাতিলরা। শাহজালাল মাজারের পাশে গিয়ে দেখবেন সেখানে বাতিলদের বিশাল একটা দুর্গ আছে। আরে সুন্নিরা মাজার নিয়ে ব্যবসা করে না, সুন্নিরা দুনিয়া আল্লাহর নবীর প্রেমের ব্যবসা করে, বাতিলরা ব্যবসা করে বদনাম হয়। সুন্নিরা মাজার নিয়ে ব্যবসা করে না, মাজার নিয়ে ব্যবসা করে বাতিল সম্প্রদায়। কথা বলো ঠিক কি না? এই জন্য আমরা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত হক। এই জন্য 20 টাকার নোট থেকে মসজিদ সরিয়ে মন্দির ততক্ষণ পর্যন্ত পকেটে নিব না যতক্ষণ না আমাদের সেই মসজিদ আগের জায়গায় না যাবে। সবাই বলি ইনশাআল্লাহ। নবী যদি হাজির নাজির হয় রাতের বেলা টর্চ লাইট আবার দরকার কেন? মাঝে মাঝে রাসূল হাজির নাজির, রাসূল নূর, টর্চ লাইট দেখবো। আমি বললাম আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে আলো। তাহলে তুমি যেটা আল ইলমু নূরুন বলেছো, এলেমটা আলো, আমি তোমার এই মুহূর্তে কাগজটা হাতের মধ্যে নিয়ে অন্ধকারে নিয়ে হাঁটবো, দেখি তো এলেম থেকে ওইখানে নূরের আলো দেখা যায় কিনা। নূর মানে তুমি কি বুঝতে পারছো? শুধু কেবল আলো চারিদিকে ছড়াবে? আরে না, মানে তোমার ভিতরটা আলোকিত করবে। নবী দুনিয়াতে আগমন করেছে, জাহিলিয়া যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, মেয়েকে দর্শন করতে বাবা মেয়েকে মাটির নিচে ফুতে ফেলতো। নবী আসছে, আলো ছড়িয়েছে, আর প্রত্যেকটা ঘরের ভিতরে আমার আল্লাহ এত সম্মান দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যেখানে মেয়েকে মাটির নিচে গাড়িয়ে ফেলতো ওই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত ডিক্লেয়ার করা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী হাজির নাজির, রাসূল নূর মানে হচ্ছে রাসূল যেখানে থাকবে এখানে নূরানি হবে। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূলকে যখন আমি মক্কা থেকে আমি দাত্রী হিসেবে নিলাম, 1 মাস রাসূলকে আমার ঘরে রাখার পরে আশেপাশের রমণীরা বলে, হালিমা এত টাকা তুই কই পেয়েছিস? 6 মাস রাতের বেলায় অন্ধকারে কাটিয়েছ। কারণ চারাক জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে। তোমার টাকা নাই, তেল কিনতে পারো না, করে অন্ধকারে রাতে কাটা। কিরে হালিমা, একটা মাস দেখতে পাচ্ছি রাতের বেলা করে লাইট জ্বলে, আবার দিনের বেলাও লাইট জ্বলে, টাকা কোথায়? হালিমা বলে, আমার টাকা নাই, পয়সা নাই। তবে তোমরা কি মনে করেছো দুনিয়ার লাইট আমি জ্বালাই? না, কসম খোদার, যেই দিন থেকে রাহমাতুল লিল আলামিন শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন আর লাইট লাগে না, নবীর নূরেই আমার ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবী যেখানে থাকবে নূর মানে শুধু কেবল আলো ছড়াবে এমন মা, আপনি কলবকে আলোকিত করবে, আপনি কবরকে আলোকিত করবে। আপনি নবী যেখানে থাকবে হাসর কিয়ামত পার করবে। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা। রাসূল হচ্ছে শাহিদ, রাসূল হচ্ছে সাক্ষ্যদাতা। এই জন্য আমার আল্লাহ বলে, আলাম তারা কাইফা, নবী আপনি কি দেখেন নাই আমি ওই যে আসহাবে ফিলকে কি করেছি? যদিও ঘটনা নবীর জন্মের আগে ছিল, নবী আপনি কি দেখেন নাই? নবী আপনি দেখেছেন। আমার নবী আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাথে কি ঘটেছে সবকিছু দেখেছে। কারণ নবী আমার সর্বপ্রথম সৃষ্টি, আমার আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন একজন ব্যক্তি পাওয়া যাবে না যে একজন সুন্নি জঙ্গি হয়েছে, একজন সুন্নি বোমা হামলা করেছে। মনে রাখবেন, যাদের অন্তরে নবী আছে এরা কখনো জঙ্গি হতে পারে না। যাদের অন্তরে গোস্তাকে রসুল রয়েছে, বেয়াদব করে এরা হচ্ছে জঙ্গি। এই জন্য আমরা জঙ্গি হতে চাই না, আমরা দুনিয়া প্রেমিক হতে চাই না, আমরা চাই নবী প্রেমিক হতে। আল্লাহ কবুল করে, সবাই বলি আমিন। আর সেই জন্যই আজকে আমার স্নেহাস্পদ মোহাম্মদ ভালোবাসার আপনাদের সকলের সুপরিচিত অসংখ্য আলেম যাকে চয়েস করে, লাইক করে, পছন্দ করে। কি তার টাকা আছে, তার বাবা এমপি, তার বাবা মন্ত্রী, সে কোটি টাকার মালিক, তার BMW গাড়ি আছে, তার R15 মোটরসাইকেল না, কিছুই তো নাই, কত কোটিপতি না। তারপরও স্নেহাস্পদ মোহাম্মদ রিজনের ডাকে চট্টগ্রাম থেকে আমরা আসলাম একটি কারণে, তার সাথে আমার সম্পর্ক রক্তের চাইতো দামি সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক। কথা বলা ঠিক না? এজন্য আমরা বলি, আমার স্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ায়, সেকেন্ডের ভিতরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কিন্তু রাস্তার কোন মুসি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, সেকেন্ডের ভিতরে বুকে টান দিব। রাস্তার কুলি আর আমাদের আশেপাশে মেথরো যদি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, কসম খোদার বুকে নিব। কারণ ইয়া রাসূলুল্লাহর ডাক অনেকে বিদআতি বলবে, অনেকে ফালতু স্লোগান বলবে, কিন্তু এই ডাক কোত্থেকে শিখেছি আমরা? সিদ্দিক
সিদ্দিক আকবর বলে আমি আমার কন্যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলাম। ইচ্ছে করলে রাসূল যেহেতু আমার কন্যা বিবাহ করেছে আমি বলতে পারতাম মুহাম্মদ জামাই মহোদয় কেমন আছো, কিন্তু রাসূলকে জামাই ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফারুক আজমের কন্যা হযরতে হাফসাকে রাসূলুল্লাহর কাছে বিবাহ দিয়েছিল। ফারুক আজম ইচ্ছে করলে ডাকতে পারতো এ জামাই মহোদয় কেমন আছো, জামাই ডাকে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত উসমান রাসূলুল্লাহর দুইজন কন্যাকে বিবাহ করেছিল, ইচ্ছে করলে বলতে পারতো শ্বশুর মহোদয় কেমন আছেন, শ্বশুর ডাকে না ইয়া রাসূলুল্লাহ। হযরত মা ফাতেমাকে মাওলা আলী বিবাহ করেছিল, শ্বশুর আব্বা ডাকতে পারতো, ডাকে না শ্বশুর আব্বা ডাকে ইয়া রাসূলুল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মা আনা আলাইহি ওয়া আসহাবি রাসূলকে অনুসরণ করি, সাহাবায়ে কেরামকে অনুসরণ করি। সাহাবায়ে কেরাম রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলেছে, আমরা সুন্নিয়া মৃত্যুর আগ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বলবো যতক্ষণ একজন হুসাইনি নিকলিতে বেঁচে থাকবে। ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা দমাতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবীকে ভালোবাসি বলেই সুন্নিদের বড় অপরাধ। নবীকে ভালোবাসি বলে সুন্নিরা জিলাপিখোর, নবীকে ভালোবাসি বলে সুন্নিরা মাজার পূজারি, নবীকে ভালোবাসি বলে সুন্নিরা বন্ড। আমরা জানি প্রেম করতে হলে মাথায় কলঙ্ক নিতে হয়। কিরে আপনাদের নিকলি অষ্টগ্রাম মিঠামইন ইটনাতে যখন একটা ছেলের সাথে মেয়ে প্রেম করে কত কলঙ্ক, মদিনাওয়ালার সাথে প্রেম করবেন কলঙ্ক লাগবে না গায়ে এমনটা তো হতে পারে না। নবীর সাথে প্রেম করলে কলঙ্ক মাথায় নিতে হবে। বিদাতি বলবে, ভণ্ড বলবে, মাজার পূজারি বলবে, কিচ্ছু আসে যায় না। সবর করব, ইন্নাল্লাহা মা সাবিরিন, সবরকারীর সাথে আল্লাহ আছেন। আইয়ুব আলাইহিস সালাম সবর করেছিল। 18 বছর পরে আমার আল্লাহ কেনা খাওয়া শরীরের ভিতরে আমার আল্লাহ জজবা দিয়েছেন। আবার হযরত ইমাম হুসাইন সবর করেছিল, তাই তো হুসাইনের হাতে জান্ডা দিয়েছেন। যদিও হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে, আসলে হুসাইন শহীদ হয় না। মানুষ মরে গেলে, মানুষ পরাজয় বরণ করলে তাকে নিয়ে আলোচনা করা হয় না, গোপন করা হয়, সিক্রেট রাখা হয়। হুসাইন শহীদ হওয়ার পরও তাকে নিয়ে আমরা নিকলিতে কথা বলি, ইয়া হুসাইন, কারণ কি? কারণ প্রকৃতপক্ষে ইয়াজিদ মুর্দা, হুসাইন জিন্দা। একটা জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখুন আজকে যেহেতু আমার মোহাব্বত ভালোবাসার জনাব মোহাম্মদ মাওলানা রিজান হোসেন কাদরি সাহেবের মিলন মেলা, আজকের মাহফিল থেকে আমি 4টা টপিকে আমি 40 মিনিট কথা বলবো। আশা করি আপনারা আমাকে ফেলে যাবেন না, কারণ আমি 412 কিলোমিটার অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি। আপনারা অনেকে 1.5 কিলোমিটার, অনেকে আধা কিলোমিটার, অনেকে 100 মিটার থেকে গড়ে এসেছেন। আপনাদের থেকে আমাকে বাড়িতে আগে যেতে হবে। তবে আমি বিশ্বাস করি হুসাইনি প্যান্ডেল ছোট হতে পারে, মনে রাখবা বড় প্যান্ডেল দেখলে পাগল হওয়া যাবে না। হুজুর ওদের প্যান্ডেলে 1 লক্ষ মানুষ, আমাদের প্যান্ডেলে মাত্র 1000। আরে বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো, কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর ডান পাশ হুসাইন 72 জন ছিল। তুমি যদি মনে করো হুসাইন 72 জন দল ছোট, এটা মনে হয় হক নয়। ইয়াজিদ বাহিনী 22,000, ওইটা দল বড়। ঢুকলেই দেখবা নারুল্লাহিল মুকাদা, ওইখানে জাহান্নামের আগুন। সুন্নিদের প্যান্ডেল ছোট হতে পারে, চোখ বন্ধ করা, নিঃশ্বাস বন্ধ হলে দেখবা তোমার সামনে তারা দুনিয়ার মতো জান্নাত অপেক্ষা করছে। ডান হাত তুলে বলা ঠিক কি না? সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা নবী প্রেমিক। কথা বলুন ঠিক কিনা? আমার মিডিয়ার বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 20 টাকার নোট থেকে মসজিদ সরিয়ে মন্দিরে দেওয়া হয়েছে। কিরে ভাই, ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে। জামাত ইসলামের ভাইদের আন্দোলনের কোনো শেষ নাই। হেফাজতে ইসলাম বলে মানি না, মুদিকে আসতে দিব না। কিন্তু বুঝলাম না, ইন্ডিয়াতে বাবরি মসজিদ সরিয়ে মন্দির করা হয়েছে, বাংলাদেশে 20 টাকার নোট থেকে মসজিদ সরিয়ে মন্দির করা হয়েছে। একটাবার প্রতিবাদ তুমি করলা না। আহলে সুন্নাত ওয়াল জামাত বসে রইল না। কেন প্রতিবাদ করো না? তোমরা জানো যদি প্রতিবাদ করা হয় প্রধান উপদেষ্টা মহোদয় একটু কষ্ট পাবে। প্রতিবাদ করলে আমাদের সংসদে আসন নষ্ট হয়ে যাবে। প্রতিবাদ করলে দুনিয়ার ক্ষমতা পাওয়া যাবে না। কিন্তু সুন্নিরা দুনিয়ার ক্ষমতার লোভী নয়। সুন্নিরা প্রথম প্রতিবাদ করেছে। আমি কাশিমি করেছি, আল্লামা তাহিরি করেছে, হাসান আজারি করেছে, মুকাররম বারি করেছে, জালাল
নাবিদিন করেছে, ফরিদি করেছে, আলাউদ্দিন জিহাদি করেছে। সুন্নি জনতা দুনিয়ার ক্ষমতার লোভী নয়, সুন্নি জনতা চায় ইসলামকে হক প্রতিষ্ঠা করবে। ইসলাম জিন্দা হোতা হ্যায়, হর কারবালা কি বাদ। ইসলাম জিন্দা করার জন্য বারবার কারবালা হবে। তারপর মসজিদ শরিয়া মন্দির ওই নোট আমরা সুন্নিরা পকেটে কোনোদিন নিতেই পারি না। কথা বলা ঠিক কিনা? আমি নেই নাই, ব্যক্তিগতভাবে আমাকে দিয়েছিল। আমি বলছি আমি এই নোট নিব না, সজ্ঞানে স্বইচ্ছায়। তবে তুমি নিতে পারো, তোমার ঈমান পরীক্ষা। আমাকে একজন ফোন করেছিল, দরকার কি হুজুর, হিন্দুরা কি বাংলাদেশে বসবাস করে না? আমি বললাম নো প্রবলেম, মন্দিরের একটা ছবি দিতেই পারে যদি মন চায়। 50 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, ওইখানে কোনো মসজিদের ছবি ছিল না, সেইখানে তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য দিতে পারো। কিন্তু 20 টাকার নোট আমার 60 গম্বুজ মসজিদ, যেখানে খান জান আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সাহিত্য আছে, আল্লাহর ওলি সম্পৃক্ত সেই মসজিদ ক্যান্সেল করে তুমি মন্দির দিয়েছ, তাহলে বোঝা গেল আল্লাহর ওলির প্রতি তোমাদের বিদ্বেষ রয়েছে। আল্লাহর ওলিকে সহ্য করতে পারে না। আমি বলতে চাই, অনেকে আমাদেরকে টোকা দিবে মাজার পূজারি। আমি বলি আমরা সুন্নিরা মাজার পূজারি নয়। মাজার পূজারি করে কারা? আপনাদের কিশোরগঞ্জ পাগলা মসজিদে গেলে আপনারা টের পাবেন। পাগলা মসজিদের দানবক্স কিন্তু সুন্নিরা খোলে না। কোটি কোটি টাকা পাওয়া যায়, নেকলেস পাওয়া যায়, নাকফুল পাওয়া যায়, হাতের স্বর্ণের রিং পাওয়া যায়। যারা গনে এদের টুপির দিকে তাকালে বুঝতে পারবেন এরা কারা। এরা সুন্নি নয়। আমি রাজশাহী গিয়েছিলাম, খান জান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে, কসম খোদার সেই মাজারটি কন্ট্রোল করে সমস্ত বাতিলের গোষ্ঠীরা। আমি গিয়েছিলাম ওই না বাগেরহাট খান জান আলী রহমতুল্লাহ আলাইহি, আর রাজশাহীতে শাহ মাখদুম রূপসী বাংলার মাজারে কসম খোদার কন্ট্রোল করে সেইগুলা বাতিলরা। শাহজালাল মাজারের পাশে গিয়ে দেখবেন সেখানে বাতিলদের বিশাল একটা দুর্গ আছে। আর সুন্নিরা মাজার নিয়ে ব্যবসা করে না, সুন্নিরা দুনিয়া আল্লাহর নবীর প্রেমের ব্যবসা করে, বাতিলরা ব্যবসা করে বদনাম হয়। সুন্নিরা মাজার নিয়ে ব্যবসা করে না, মাজার নিয়ে ব্যবসা করে বাতিল সম্প্রদায়। কথা বলো ঠিক কি না? এই জন্য আমরা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত হক। এই জন্য 20 টাকার নোট থেকে মসজিদ সরিয়ে মন্দির ততক্ষণ পর্যন্ত পকেটে নিব না যতক্ষণ না আমাদের সেই মসজিদ আগের জায়গায় না যাবে। সবাই বলি ইনশাআল্লাহ। জবান খুলে ইনশাআল্লাহ। বক্তব্যের প্রারম্ভে আমি একটু প্রতিবাদ করেছি, কি আমার উপর রাগ করেছেন? প্রতিবাদ করার কারণ আছে তো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না। কথা বলো ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে মাকে ছাড় দেওয়া হবে না, বাবাকে ছাড় দেওয়া হবে না। কারণ সুন্নিরা দুনিয়া লোভী নয়, নবী প্রেমের লোভী। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সুন্নি। তাকদীর কি বাত হ্যায়, সুন্নি কিসমত কি বাত হ্যায়, সুন্নি নসিব কি বাত হ্যায়। লা ইলাহা লা পড় লা ইলাহা জপ লা ইলাহা লা পড় লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্নিয়তের মধ্যে কবুল করেছেন। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, আজকে আমাদের জনাব মোহাম্মদ মাওলানা রিজওয়ান হোসেন কাদরী সাহেবের জন্মদিন উপলক্ষে ইচ্ছে করলে হিন্দি গান বাজানো যেত, ডেক্সেট বাজানো যেত, নাচ হতো। কিন্তু আপনি অবাক হবেন, আমি জানি পর্দানিসীন মা বোনরা মনে হয় আমাদের আলোচনা শুনতে পাচ্ছে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম সন্তান পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যারা আলেম ওলামার সাথে কানেকশন করে, কত বন্ধু পাওয়া যায়। বন্ধু, আবার তুমি 2টা খাচ্ছ, আমার জন্য ছোট্ট একটা নিয়ে এসিও। ফেন্সিডিল খাচ্ছ, আমার জন্য আধা বোতল নিয়ে আসিও। তুমি গাঁজা খাচ্ছ, আমার জন্য এক টুকরা নিয়ে আসিও। আর একজন বলে, হুজুর আমিও তো নেশাক্ত। কোন নেশায়? শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। নেশা যদি করতে হয় রাসূলের প্রেমের নেশা করো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আসুন প্রারম্ভে আমি শুধু 2টা বিষয় একটু কথা বলতে চাই। সবর, ধৈর্য। আমরা দেখুন বর্তমান সময়ে আমরা যেখানে আছি, যে
কোনো মুসিবতের মধ্যে পড়লে আমরা বলি শুধু কেবল আল্লাহ আমাকেই দেখে, মুসিবত আমার উপর দেয়। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সন্তান শুধু অসুস্থ, কিন্তু পাশের ঘরের নারী 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার বাচ্চা অসুস্থ হয় না। আমার আল্লাহ বলে বান্দা অসুস্থ হলে সবর করবা, কারণ তোমার সবর একদিকে আর কারবালার জমিন অন্যদিকে। তুমি কল্পনা করেছ ওই কারবালার জমিনের দিকে যদি আমাকে যাই, প্রথম আহলে বাইতের কথা বলতে হয়। 4 জন সদস্য আহলে বাইতের, একজন হাসান, একজন হুসাইন, একজন আলী, একজন হযরতে মা ফাতেমা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই 4 জন আহলে বাইতের কথা যদি আমি বলি, অন্তত পক্ষে আমাকে 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু সংক্ষেপ সময় যদি বলি আমি 4 মিনিটে বলতে পারবো। মাওলা আলী এমন একজন সত্তা। মাওলা আলী যখন খেলাফতের মজলিসের মধ্যে বসলেন, মাওলা আলী বলে হঠাৎ করে একজন ব্যক্তি বলল রসুল এলমে গায়েব জানে না। এই কথা শোনার সাথে সাথে আমার মাথার রক্ত উঠে গেল। আমি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বললাম, এমন কোন মুনাফিকের বাচ্চা আছো যে আমাকে প্রশ্ন করবা রসুল এলমে গায়েব জানে না? দূরের কথা, যেই কোনো প্রশ্ন করবা তোমাদেরকে এখন আমি জবাব প্রদান করব। একজন প্রশ্ন করে, মাওলা আলী কষ্ট নিবেন না, আপনি নামাজ পড়েন, নামাজের সময় নাকি আল্লাহ আমাদেরকে দেখে, আপনি কি কখনো নামাজের সময় আল্লাহকে দেখেছেন? মাওলা আলী বলে, আল্লাহ খোদার কসম, নামাজের প্রথম রাকাতে দাঁড়াই, একটা সিজদা করি, সিজদা করে তোমরা বৈঠক দাও, বৈঠক দেওয়ার পরে আরেকটা সিজদা করো। আমি আলী একটা সিজদা করে বৈঠক দেই, ততক্ষণ পর্যন্ত আরেকটা সিজদা করি না যতক্ষণ না আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবারে বলতে মা ফাতেমা, তিনি কোন মা ফাতেমা? আমাদের নিকলি রোদার পর্দা, আমাদের এই মুহূর্তে যদি কারাগার আশেপাশে মা বোনদেরকে জিজ্ঞেস করেন, মা আপনি কি 30 দিন নামাজ পড়তে পারেন? বলবে এটা কখনো সম্ভব নয়। প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা সময় আমাদের পিরিয়ড হয়, আমাদের মাসিক হয়, ওই সময়টা নামাজ পড়া হারাম। পৃথিবীর জমিনে এমন কোন নারী বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 30 দিন নামাজ পড়তে পারি। কিন্তু সৃষ্টি জগতে একজন নারী আছে, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে 1 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে নাই, হায়েজ হয় নাই, নিপাস হয় নাই। তিনি কে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তিনি হচ্ছেন মা ফাতেমা। জীবনে হায়েজ হয় নাই, নিপাস হয় নাই, কারণ হায়েজ মাসিকের রক্ত হচ্ছে নাপাক, নাপাক থেকে আল্লাহ আহলে বাইতকে পবিত্র রেখেছেন। আপনি বলবেন কাশিমি মানি না, বলে কেন? ঢাকা স্কয়ার হসপিটালের মধ্যে গিয়ে শুনলাম একজন মার পেটে সন্তান যখন থাকে, ওই মার পেটে সন্তান আসার পর থেকে মার কোনোদিন আর মাসিকের রক্ত বের হয় না। কেন? কারণ ওই মায়ের পেটে যে রক্তটা বের হতো, এটা সন্তানকে পেটের মধ্যে খাইয়ে খাইয়ে আল্লাহ সন্তানকে পেটের মধ্যে বাঁচিয়ে রাখে। তো মা ফাতেমা যদি কোনোদিন হায়েজ নেপাস না হয়, হাসান হুসাইন মার পেটের মধ্যে কি খেলো, কি খেয়ে তারা বেঁচে ছিল? আলা হযরত আজিমুল বরকত চমৎকার বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা। গাছ যদি হয় নূরার, ফল হবে নূরার, ডাল হবে নূরার, পাতা হবে নূরার। রাসূলুল্লাহ নূর, ফাতেমা নূর, আলী নূর, হাসান নূর, হুসাইন নূর। আল্লাহর কসম, যারা নূরের হয় এদের পেটের ভিতরে রক্ত খাদ্য লাগে না, এদের খিদে লাগলে ডাইরেক্ট আল্লাহ জান্নাত থেকে বালাখানার ব্যবস্থা তার পেটে ট্রান্সফার করে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আহলে বাইতের সদস্য হযরতে হাসান হুসাইন একটা বার কি চিন্তা করেছি কারবালার জমিনে হুসাইন কেন শহীদ হলো? কিরে ভাই, প্রথম বড় ভাই হচ্ছে হাসান, ছোট ভাই হচ্ছে বাবা হুসাইন। তো জবাই করলে প্রথম তো কোরবানি করলে সিরিয়াল মেন্টিং এ আসে হযরতে হাসান, কিন্তু হাসানকে শহীদ না করে আল্লাহ হুসাইনকে কেন করেছেন শামে? কারবালার মধ্যে লেখা হয় একটি কারণে। কারণ কি জানো? আমার সরকারে মদিনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতে যেমন লাগে, আল্লাহ হযরতে হাসানকে নাভি থেকে মাথার তালু পর্যন্ত রাসূলুল্লাহর মতন করে বানিয়েছেন। হযরতে হাসানের 2টা চোখ রাসূলুল্লাহর চোখের মতো লাগতো, হাসানের 2 নাভি রাসূলুল্লাহর নাভির মুবারকের মতো লাগতো, হাসানের 2টা হাত রাসূলুল্লাহর হাতের মতো লাগতো, হাসানের গলা রাসূলুল্লাহর গলার মতো লাগতো। আর হযরতে রাসূলুল্লাহর নাভি থেকে বাদা পায়ের তালু পর্যন্ত রাসূলুল্লাহ যেমন দেখতো হুসাইনের তেমন। আমার আল্লাহ বলে হাসান কেমন দেখাতো? রাসূলুল্লাহর নাভি থেকে মাথার তালু পর্যন্ত। তাহলে হাসানের কান রাসূলুল্লাহর কান মোবারকের মতো, হাসানের গলাটাও রাসূলুল্লাহর গলার মতো। কারবালার জমিনে আমার হাসানকে যদি চিৎ করে শোয়াই দেওয়ার পরে শিবর নামক ওই কুত্তা
হাসানের গলার মধ্যে ছুরি লাগাতো, মনে হয় সে হাসানের গলায় ছুরি লাগায় নাই, রাসূলুল্লাহর গলার মধ্যে ছুরি লাগিয়েছে। এই দৃশ্য আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। রাসূলের মতো যদি হয় দেখতে রাসূলুল্লাহর মতো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারতাম না। তামাম দুনিয়া নাস্তানাবুদ হয়ে যেত। রাসূলের মতো যেত গলা, এই জন্য হাসানকে বাঁচিয়ে আমি হুসাইনকে কুরবানি করে বুঝিয়ে দিলাম। এক ফুটা রক্তের বিনিময়ে ৭০,০০০ হুসাইনিকে আমি আল্লাহ ফুলসে রাত পার করা বজরে বলে সুবহান। যুবকামার পর্দানি সিনমা বন্যা, আমি কোন হুসাইনের কথা বলবো? একটা মিনিট চোখটা খুলে দেখবেন হুসাইন বলে আমি একদিন হাঁটতে হাঁটতে দেখলাম রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে গিয়ে নামাজ পড়ছিল। উঠে পেলে হুসাইন আমার কাছ থেকে দপ করে জমিনের মধ্যে পড়বে। হুসাইনের চামড়া পেটে যদি রক্ত বের হয়, আমি রাসূলুল্লাহর কলিজায় তীর মারলে যেমন কষ্ট লাগবে এরকম আমি সহ্য করতে পারবো না। একটা কাজ করি, আমি এই মুহূর্তে সিজদার মধ্যে তাসবিহ আর 2টা বাড়ি পড়ি না কেন, হুসাইন নামানা পর্যন্ত আমি 5 বার পড়লাম সুবহানা রাব্বিয়াল আলা। হুসাইন এখনো কাঁধ থেকে নামে না। আমি 7 বার পড়লাম, হুসাইন নামে না। আমি 9 বার পড়লাম, হুসাইন নামে না। আমি 11 বার পড়ার পর হুসাইন যখন নামে না, আমি চিন্তা করলাম সেইটা দিয়েছি আল্লাহর জন্য, হুসাইনের জন্য সেইটাই পড়ে আছে। মানুষ মনে করবে হুসাইনের জন্য মনে সেইটাই পড়ে আছে, না না সেইটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মাথা উঠাই ফেলবো, হুসাইন পড়লে পড়ুক না, আল্লাহর বিধান আমাকে মানতে হবে। আজ রাসূলুল্লাহ বলল, আমি যখন মাথা উঠাবো আমার আল্লাহ বলে, জিবরাইল তোমাকে 400 নূরের পাখা দিয়েছি, একটা পাখা জমিনে টপ করে বাড়ি দিলে সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়া সফর করতে পারো। আমার বন্ধুর কানে কানে বলে দাও, আমার হুসাইন যতক্ষণ না কাঁধ থেকে নামবে অতক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা পড়তেই থাকবে। আমার রাসূল বলে 20 বার পড়লাম সুবহান রাব্বিয়াল আলা, হুসাইন কাঁধ থেকে নামে না। 30 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। 50 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। 70 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। তিরমিজি শরীফের মধ্যে লেখে 72 বার পড়ার পর হুসাইন যখন কাঁধ থেকে নামলো, আল্লাহর নবী সরকারে মদিনা সাহাবায়ে کرام বলেন, নবী নবী একটু বলুন না তখন নামাজের ভিতরে কি চিন্তা করলেন? নবী আমারে বলেন, নামাজের ভিতরে হুসাইন 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 চিন্তা করলাম। নবী নামাজের ভিতরে হুসাইন হুসাইন চিন্তা করেছেন, আপনার নামাজ হয়েছে কিনা? বলে কেন কেন? ওগো নবী, আপনার নিকলির জমিনে, রোদার পর্দার জমিনে অষ্টগ্রাম মিঠামইন অসংখ্য গোস্তাক রসুল রয়েছে, এরা বলেন নামাজের ভিতরে রসুলের চিন্তা আনলে নাকি গরু গাদার চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। নবী আপনি হুসাইনের চিন্তা করেছেন নামাজ হয়েছে কিনা? নবী আমার বলো, ওয়াল্লাহি খোদার কসম, হুসাইনকে কাঁধের মধ্যে করে নিয়ে 72 বার সুবহান রাব্বিল আলা বলার কারণে কুদরতি জবান দিয়ে আল্লাহ আমার ডান কানে বলেছে, রাসূল আমি লিখিত দিলাম হুসাইনকে কাঁধের মধ্যে করে যেহেতু 72 বার সুবহান রাব্বিল আলা পড়েছেন, যারা হুসাইনকে মোহাম্মত করবে কিয়ামত পর্যন্ত সুহাদায়ে কারবালার আলোচনা করবে, যারা মনোযোগ দিয়ে শুনবে এক ফোঁটা চোখের পানি বের করবে, এমন 72,000 হুসাইনকে আমি আল্লাহ চোখের পলকে পুলসিরাত পার করে জান্নাতে ঢুকিয়ে দিবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে আমার যুবক ভাইরা, কোন হুসাইনের কথা বলছি আপনারা আমার থেকে ভালো জানেন। ঈদের দিন সকালবেলায় আমার রাসূল সরকারে মদিনা বসা, হুসাইন বলে না না আমার পঙ্খিরাত গোনা লাগবে। রাসূল পাঞ্জাবিটা উপরের দিকে উঠাই বলল, আমার পেটের দিকে তাকিয়ে দেখো, রাসূলের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা ছিল, 3 দিন পর্যন্ত কিছু খেতে পারেন নাই। আমার হুসাইন বলে না না দিতেই হবে। ছোট্ট বাচ্চা নাছর বান্দা আছে কি নাই এটা মানতে চায় না। ছোট্ট বাচ্চার কথা শুনে হুসাইন বলে, তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমার হৃদয় রক্তকরণ হয়। রাসূলুল্লাহ হাত দুইটা হাতের তালু জমিনের মধ্যে তপাস করে ফেলে দিল, হাঁটু 2টা ফেলে দিল। আমার রাসূল বলে, হুসাইন আমার দিকে তাকাও তো, এই গুণাটা তোমার পছন্দ হয় কিনা? হুসাইন বলে, এত সুন্দর গুণা জিন্দেগিতে দেখি নাই। রাসূল বলে, তাহলে আমার পিঠের মধ্যে উঠে যাও। হুসাইন যখন পিঠের মধ্যে উঠলো, কান্না করতে শুরু করলো। রাসূল বলে, কি রে হুসাইন, তোর জন্য জমিনে হাত ফেললাম, জীবনে একটা মশা মাছি আমার গায়ে স্পর্শ করে নাই, একটা ধুলাবালি আমার গায়ের মধ্যে লাগে নাই, আমি ধুলার মধ্যে পড়ে গেলাম, তারপরও কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ কান্না করবো না কেন? আমি গুনাহ ছড়ার স্বাদ তো পাই না। বলে কেন? বলে দুনিয়ার গুনাহ ঠক ঠক করে কত সুন্দর হাঁটে, কিন্তু এই গুনাহ তো কোনো মতেই হাঁটে না। আমার রাসূল বলে, আমি আবার হাঁটতেও হবে। রাসূল 2টা হাত সামনের দিকে বাড়ায়, হাঁটুগুলো টুকটুক করে হাঁটে। হুসাইন কিছুক্ষণ পর যখন আবার কান্না করলো, রাসূল বলে, আবার কেন কান্না করলা? হুসাইন বলে, নবী এটা কেমন গুনাহ, আমি তো স্বাদ পাই না। বলে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার গুনার বিভিন্ন লাগাম থাকে হাতের মধ্যে ধরে রাখার জন্য, যাতে করে ডানে বামে পড়ে না যায়। নবী আমি কেমন গুনায় উঠলাম, কিন্তু আমার হাতের মধ্যে কোনো লাগাম পাই না কেন? আমি স্বাদ পাই না।
আমার নবী বলল, হুসাইন একটু অপেক্ষা করো। রসুল তার বাবরি চুলগুলা কাঁধ পর্যন্ত লম্বা ছিল। রসুল ওই বাবরি চুলগুলাকে দুইটা ভাগ করে ফেললো। ডান হাতের মধ্যে এক ভাগ বাবরি চুল দিয়ে দিল, বাম হাতের মধ্যে আরেকবার দিল। এবারে বলল, হুসাইন তুমি লাগাম পেয়েছ? বলো, রসুল লাগাম পেয়েছি। আমার আল্লাহ বলে, হুসাইনের ডান হাতে বাম হাতে যতটা চুল ঢুকেছে প্রত্যেকটা চুলের বিনিময়ে আমি আল্লাহ 70,000 করে হুসাইনকে জান্নাতে প্রেরণ করে। বজরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার হুসাইন কান্না করে, না না নানা ভাই রাহমাতুল লিল আলামিন, নবী আমারে বলে, কিরে হুসাইন আমার কেন কান্না করো? ওগো নবী, আমি গুনাহ ছড়ার স্বাদ পাই না। কেন কেন নবী? দুনিয়ার গুনাহগুলা বিভিন্ন ভাবে আওয়াজ করে, বাখা নাখা, কিন্তু এটা কেমন গোড়া? এটা কোনো আওয়াজ করে না। আমার রসুল বলে আওয়াজ করতে হবে। রসুল এবারে জবান দিয়ে আওয়াজ করলেন, আইনফা আফ। আফ শব্দের অর্থ আল্লাহ তুমি মাফ করে দাও, আইন শব্দের অর্থ আল্লাহ তুমি মাফ করে দাও। বলার সাথে সাথে আল্লাহর আরশের পায়গুলা থরথর করে কাঁপতে শুরু করলো। আমার আল্লাহ বলে, জিবরাইল দৌড়া। আমার বন্ধু জবান দিয়ে একবার আফ শব্দ বলেছে, আরেকবার আফ শব্দ বললে তামাম দুনিয়া নাস্তানাবুদ হয়ে যাবে। কেন কেন? আমার বন্ধু আফ বলার সাথে সাথে হুসাইনকে কাঁধে নিয়ে সমস্ত হুসাইনিকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। আরেকবার আফ বললে সমস্ত বাতিলকে, ইয়াজিদ বাহিনীকে মাফ করতে হবে। আমি আল্লাহ সব মাফ করতে পারি, কিন্তু গুস্তাকে রসুল হুসাইনের বিরোধীকে আমি আল্লাহ কখনো মাফ করতেই পারি না। কথা বলো ঠিক কিনা? ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে বরা জীবন আমার, ভুলে বরা জীবন আমার, তাতে দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, লোকে আমায় পাগল বল, বলুন না, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। আমি পায়ে হাত রেখে বলবো, আপনার তামাম দুনিয়ার পানিগুলা জাহান্নামের মধ্যে ছেড়ে দিলে জাহান্নামের আগুন নিভাতে পারবেন না, কিন্তু আহলে বাইতের মোহাব্বত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, জাহান্নামকে ঠান্ডা করে আল্লাহ জান্নাত বানাবে। সেই ইমাম হুসাইনকে কারাবালার জমিনে কেমন সবর করেছিল, 3 দিন পর্যন্ত খানা নাই, ফোরাতের চারপাশে 4000 সৈন্যকে মোতায়েন করে দিয়েছে। হে ইয়াজিদ বাহিনী, এই ফোরাতের পানি গরু খাবে, গাধা খাবে, দুনিয়ার সমস্ত পাখি খাবে, কিন্তু হুসাইন আর আলিয়াসগুলো ধরতে পারবে না। কারাবালার জমিনের 9-10 তারিখ পর্যন্ত কোনো পানি নেই। ইমাম হুসাইন বলে, আমাদের ইমানি জজবা যখন তারা চিনতে পারলো, এবার ইয়াজিদ বাহিনী তাবুর দিকে একটা আগুনের গোলা মারলো। আগুনের গোলা মারার সাথে সাথে হুসাইন বলে, মুসলমানরা কখনো আক্রমণ করে না, কিন্তু মুসলমানদেরকে আক্রমণ করলে মুসলমানরা আবার ছাড় দেয় না। একটা কাজ করো তোমরা, আগুন যেহেতু মেরেছে, তোমাদের মধ্যে একজন যুবক কি আছো, কারাবালার জমিনে প্রথম রক্ত ঢেলিয়ে দিবে। আব্দুল্লাহ কালবি নামক 18 বছর একজন যুবক বলে, লাব্বাইক ইয়া হুসাইন, আমি প্রথম যাব। হুসাইন বলে, সম্ভব নয়। বলে, কেন কেন? বলে, 18 দিন পর্বে তোমার বিবাহটা আমি পড়িয়েছিলাম, তোমার হাত স্ত্রীর হাতের মধ্যে মেহেদিটা পর্যন্ত এখনো পর্যন্ত লেগে আছে, তোমাকে যেতে দেওয়া যাবে না। বলে, কেন কেন? তোমার মা থেকে পারমিশন লাগবে, তোমার স্ত্রী থেকে পারমিশন লাগবে। আব্দুল্লাহ কালবি একটা চিৎকার দিয়ে বলে, মা, হুসাইনের চারপাশে 50,000 সৈন্য দাঁড়িয়ে আছে, মা তুমি আমাকে একটু পারমিশন দাও না। মা বলে, রে সন্তান, আজ থেকে 17 বছর পূর্বে তোর বাবা মৃত্যুবরণ করেছে, ইচ্ছে করলে আমি দ্বিতীয় বিবাহ করতে পারতাম, কিন্তু তোকে মানুষ করার জন্য আমি দ্বিতীয় বিবাহ করলাম না। এত মোহাব্বত করি, মা এত মোহাব্বতের কথা বললা, তাহলে বুঝে আমাকে যেতে দিবে না। আরে বোকা, তোমাকে মোহাব্বতের কথা শুনছ, হুসাইনকে কেমন মোহাব্বত করে ওইটা শুনবে না? তোমার মতো 100 সন্তান যদি আমার থাকে, হুসাইনের দিকে 100টা তীর আসে, 100 সন্তান সামনে ধরার কারণে হুসাইনের গায়ে যদি একটা তীরও না লাগে, 100 সন্তান কুরবানি দিব, তারপর হুসাইনের গায়ে একটা তীর আমি লাগতে দিব না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই কথা বলে স্ত্রীর সামনে চলে গেল। মা পারমিশন দিয়েছে। স্ত্রী, তুমি আমাকে পারমিশন দাও কিনা? বলে, একটা শর্ত পারমিশন দিব, আপনি যখন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে আপনার পানির তৃষ্ণার কারণে জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আপনার আটকে যাবে, যখন আপনার চোখগুলা ঝাপসা হয়ে যাবে, রক্তগুলা যখন পানি হয়ে যাবে, ডান দিকে
তলোয়ার ঘুরালে হাতটা বাম দিকে চলে যাবে, সেন্সলেস হয়ে যাবে, হাতে কোনো শক্তি থাকবে না। ওই মুহূর্তে ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে যখন তীর মারবে আপনি শহীদ হবেন। আপনার সামনে 70,000 হুরগেলমান এসে এসে ডান হাত ধরে টেনে টেনে আপনাকে জান্নাতে নেবে। আপনি ওয়াদা করেন আপনি হুরগেলমানের হাত ধরে জান্নাতে যাবেন না। আপনি জান্নাতে যদি যেতে আমি স্ত্রীর হাত ধরে জান্নাতে যাবেন। আব্দুল্লাহ কালবি বলে খোদারে কসম হুরগেলমানের হাত ধরবো না, তোমার হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে যাব। আব্দুল্লাহ কালবি বিদায় নিল, হোসেনের সামনে গেল, হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার দিল। হুসাইন বলে তুমি কি জানো এই তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। মাথার মধ্যে হেলমেট পরিয়ে দিলাম, গায়ের মধ্যে পাঞ্জাবি আর তোমার যুদ্ধের পোশাক পরে দিলাম, যাও তুমি এবার ফি আমানিল্লাহি ওয়া রাসূলিহি বলে কারবালার ময়দানে যখন গেল কিছুক্ষণের ভিতরে 7 জন সৈন্যকে 2 টুকরা করে ফেললো। মূলার মতো কাটতে লাগলো, গাজরের মতো কাটতে লাগলো, শশার মতো কাটতে লাগলো, বেগুনের মতো কাটতে লাগলো। হঠাৎ করে তৃষ্ণার জ্বালা চোখ দুটি একটু একটু করে ঝাপসা হয়ে যায়। আব্দুল্লাহ কালবি বলে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। 3 দিন পর্যন্ত পানির তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠের মতো হয়ে গিয়েছে। আব্দুল্লাহ কালবি আম্মা বলে একটা ডাক দিয়ে তাবরের মধ্যে চলে গেল। মা কিচ্ছু চাই না, 1 ফোঁটা পানি তুমি আমাকে দাও, খোদার কসম করে বলে 22,000 সৈন্য একেই কতল করে ফেলবো। মা বলে আরে পানি নাই, আমার গলা শুকিয়ে গিয়েছে। সন্তান যদি এত পানি চাও একটা কাজ করো, আমার সামনে আসে। বলে কি করবা? বলে এবার হা করো। আব্দুল্লাহ কালবি বলে আমি যখন হা করলাম আমার মা তার জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলল এই সন্তান পানি নেই, জিহ্বাটা আমার চুষু দেখো, আমার জিহ্বা থেকে একটু পানি পাও কিনা, রসকস তুমি পাও কিনা। আব্দুল্লাহ কালবি বলে আমি যখন মার জিহ্বাটা চুষতে লাগলাম কসম খোদার আমার জিহ্বা যদি হয় কাঠের টুকরা, আমার মার জিহ্বাটা পাথরের চাইতে আর শক্ত হয়ে আছে। আমি বললাম মা কোনো পানি পাই না। মা মুচকি এসে বললো তাহলে দুনিয়ার পানি আর তোর দেরে নাই। একটু পর রাহমাতুল্লিল আলামিন ডান হাতে তোমাকে হাউজে কাউসারে পানি পান করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাতি হুসাইন বলেন না না নবী নবী বলে ওই কারবালার জমিনে রওনা করলো। ইয়াজিদ বাহিনী তীর মেরে খণ্ড বিখণ্ড যখন করলো, হুসাইন বলে আমি আব্দুল্লাহ কালবির দেহের দিকে যাব। হঠাৎ করে আমি পিছন দিক থেকে তাবর ভিতর থেকে কান্না শুনতে পারলাম, হায় আলী আসগর, হায় আলী আসগর। আমি দৌড় দিলাম, আমার স্ত্রী শহরবানুকে বললাম কি রে কি হয়েছে? আলী আসগরের আবার কি হলো? বলে দেখুন না আলী আসগরের দিকে 3 দিন পর্যন্ত আমি যেহেতু পানি পান করতে পারি নাই, আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে, আমার সন্তান 1 ফোঁটা দুধ পায় নাই, ডান পাশে জিহ্বাটা বের হয়ে গিয়েছে, লালাগুলা টপ টপ করে শরীরের মধ্যে পড়ছে। আলী আসগরের কোনো দোষ নাই, অস্ত্র চিনে না, যুদ্ধ চিনে না, পানি চিনে না। এই নিষ্পাপ সন্তানটা যদি আমার চোখের সামনে তরফ তরফ করে গলা কাটা মুরগির মতো মরে যায় আমি সহ্য করতে পারবো না। বলে কি করা যায়? শহরবানু বলে একটা কাজ করুন না, আলী আসগরকে কোলের মধ্যে করে ফোরাতের তীরে গিয়ে বলবেন এই ছোট্ট বাচ্চা 1 ফোঁটা পানি যায়, যুদ্ধ করতে পারে না, বলে পানি দিবে না। বলে জান না। হুসাইন বলে তুমি কি জানো না ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে গয়ে আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয় শহরে বানুরে ওদের ভিতরে মায়া নাই রে, বলুন না। ইমামে কয় শহরে বানুরে ওদের ভিতরে না রে, পানি তো দেবে না মনে হয়, পানি তো দেবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান। আসগরে মরে পানের পিপাসায়, আসগরে মরে পানের পিপাসায়। ইমাম হোসেন বলে এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রসিলায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
হোসাইন বলে আমি আলী আসগরকে কোলের মধ্যে করে গোরাটের পিঠের মধ্যে উঠে যখন আমি রওনা করলাম, ফোরাতের তীরের মধ্যে গেলাম, হঠাৎ করে 4000 সৈন্য তীরগুলা তাক করে ধরলো। এখন আলী আসগরকে মেরে কলিজা ঝাঁঝরা করে বলবে। হোসেন বলে ঠেরে যাইয়ে একটু দাঁড়াও, আল্লাহর কসম করে বলি আমি হোসাইন এক ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে যদি লাগাই আমি মিথ্যাবাদী হয়ে যাব, আমি পানি লাগাবো না। আমার সন্তান আলী আসগরের দিকে তাকিয়ে দেখো, জিহ্বাটা বের হয়ে গিয়েছে, লালাগুলো এক পাশে টপ টপ করে পড়ে। আমার সন্তান কোনো অন্যায় করে নাই। আলী আসগরকে এক ফোঁটা পানি যদি তোমরা দাও, তোমাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার জানো? কিয়ামতের ময়দান যখন হবে, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের মালিক হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কসম, ওই হাউজে কাউসারের পানি কিন্তু রাহমাতুল লিল আলামিন বন্টন করবে না, বন্টন করবে দুইজন যুবক। একজন রাসূলুল্লাহর ডান পাশে থাকবে আর একজন বাম পাশে থাকবে। এরা কারা জানো? একজন হাসান আর আরেকজন আমি ইমাম হোসেন। আমি ওয়াদা করলাম আলী আসগরকে এক ফোঁটা পানি যদি তোমরা আজকে দিয়ে থাকো, তাহলে কিয়ামতের ময়দানে আমার নানার পায়ে ধরে হলো তোমাদেরকে হাউজে কাউসারের পানি ব্যবস্থা করে দিব। এজিদ সৈন্যের চোখের মধ্যে যখন পানি চলে আসলো, হুসাইন বলল পেয়ে গিয়েছে। এরা মনে হয় দুর্বল, এরা মনে হয় রাজি হয়ে গিয়েছে। আমি ফোরাতের মধ্যে ডান হাতটা ঢুকিয়ে আমি এক কুশ পানি নিলাম, আর ভয় করছি আবার এজিদ বাহিনী কোনো কুত্তা তীর মেরে দেয় কিনা। আমি যখন পানি এক কুশ নিয়ে বুকের সামনে আনলাম, এখন আলী আসগর জিব্বার কাছে আনতে পারলাম না। ওই দূর থেকে 4000 সৈন্যের ভিতর থেকে একটা এজিদের কুত্তার বাহিনী, নাম হচ্ছে হারামালা ইবনে কাহেল, এত জোরে তীরটা আলী আসগর বুকের মধ্যে মারলো। পিছন দিক থেকে যখন তীরটা বের হলো, আমি দেখলাম সে তীর আগায় কলিজা 3 টুকরা হয়ে আছে। হঠাৎ করে আলী আসগরের 2টা হাত ঝুলে গিয়েছে, পা 2টা লড়াছড়া করে না আর একদম বন্ধ হয়ে গিয়েছে। আমি আলী আসগরকে কোলের মধ্যে করে তাঁবুর মধ্যে চলে গেলাম। শহর বানু বলে সন্তান যেহেতু কান্না করে না, পানি বুঝে পান করিয়েছ? বলে হ্যাঁ পান করিয়েছে। এমন পানি পান করেছি জিন্দিগিতে আর কোনোদিন পানি চাইবে না। শহর বানু কান্না করতে শুরু করলো। শহর বানু শীতের মধ্যে পড়ে বলে নবী নবী, আপনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আলী আসগরের বুকের মধ্যে তীর মেরে কলিজা 3 টুকরা করে দিয়েছে। নবী আল্লাহর কসম করে বলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এরকম 1000 আলী আসগর, 1 লক্ষ নয় 1 কোটি আলী আসগর কোরবানি করব। তারপর বাতিলের কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নাতে না শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো বদরের গর্জন। ডান হাত তুলে বলা ঠিক কি না? সুন্নাত না শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ায়। একজন যুবক বলে হুজুর হোসাইন তো জান্নাতের যুবকদের সরদার। জান্নাতে 4টি নহর আছে, দুধের নহর, শরাবের নহর, মদের নহর, আরেকটা হচ্ছে কাউসার। এতগুলো নহরের মালিক যদি হয়, আলী আসগরকে 1 ফোঁটা পানি দিতে পারলো না, আসলে কি মালিক? আমি বললাম জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। 1 কোটি বার পানি দিতে পারতো, তো দেন নাই কেন? বলে ইমাম হোসেন পানি দিতে পারতো নাকি পারতো পরে প্রশ্ন করবা। ইমাম হোসেন পারতো কিনা আমি তোমার জবান দিয়ে বের করবো। বলবে কেমন ভাবে? আমি বললাম বলো। হুসাইনের গোলামের গোলাম, হুসাইনের গোলামের গোলাম, হুসাইনের গোলামের গোলামের নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর গোলামের নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমের সঞ্জেরে। খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানের আজমিরে গিয়ে তিনি আয়না সাগরকে বলেছিল, আয়না সাগরের পানি আয় বদনার ভিতরে। একটা নির্দেশ করার সাথে সাথে আয়না সাগরের পানি বদনার ভিতরে চলে আসলো। হুসাইনের একজন গোলাম যদি ডাক দেওয়ার কারণে আয়না সাগরের পানি বদনায় চলে আসে, কসম খোদার হুসাইন ডাক দিলে সমস্ত ফুরাতের পানি তাঁবুর ভিতরে এসে তারা কদমে চুমা খেত। কিন্তু হুসাইন কেন আনলো না?
হুসাইন কেন, হুসাইন কেন, হুসাইন কেন? হুসাইন বলে একটি কারণে আমি কেরামত দেখাই নাই। বলে কেন? বলে খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করো আপনি কেন কেরামত দেখিয়েছেন। খাজা গরিবে নওয়াজ বলে আমি তো কেরামত দেখাতাম না, আমি যখন দেখলাম গাছ পূজা করে, মাছ পূজা করে, মূর্তি পূজা করে, আগুন পূজা করে, এদের কি ইসলামের দিকে কিভাবে আনা যায়, আমি দেখলাম একটা কারামত দেখাতে হবে, কারামত দেখালে তারা বিধর্মী থেকে মুসলমান হয়ে যাবে। একটা কারামত দেখিয়েছি, সমস্ত আয়না সাগরের পানে বদনার ভিতরে এক কারামতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল। ইমাম হুসাইন বলে কারামত কোথায় দেখায় জানো? যে এখানে বিধর্মী থাকে, বিধর্মীকে ধর্মের ভিতরে আনার জন্য কারামত দেখায়। আমি কারবালার জমিনে কারামত কাকে দেখাবো? আমার ডানে মুসলমান, আমার বামে মুসলমান, আমার মাথায় ডানে, আমার পিছনে মুসলমান। আরে না, কারবালার জমিনে কারামত দেখানোর প্রয়োজন নয়, ওইখানে প্রমাণ করতে হবে হক বাতিল, হকের পক্ষে থাকতে হলে নারীর লোক দেখানো হবে, টাকার লোক দেখানো হবে, বাড়ির লোক দেখানো হবে, কোটি সম্পত্তির লোক দেখানো হবে। আমার নিকলির ভাইয়ের রোজার পোর্টার ভাইরা R15 মোটর সাইকেল চালাতে গেলে মাথার মধ্যে হেলমেট পরো। আমি জিজ্ঞেস করে দোস্ত মাথায় হেলমেট পরলি কিন্তু হাতে কিছু পরলি না কেন, পায়ে কিছু লাগালি না কেন? হুজুর আমার হাত ভেঙে গেলে ঢাকা স্কয়ার অ্যাপোলো ল্যাবের মধ্যে গিয়ে আমি অপারেশন করে সুস্থ হতে পারবো, আমার পা ভেঙে গেলে আমি অপারেশন করে সুস্থ হব, কিন্তু আমার মাথা যদি একবার স্ট্যাম্প ল্যাম্পের সাথে দাম করে বাড়ে খায় আমার মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি বাঁচবো না। তাহলে আমার হাত ভাঙতে রাজি, পা ভাঙতে রাজি, আমার মাথা দিতে আমি রাজি না। হুসাইন বলে আমার হাত বাতিলের হাত থেকে বাঁচানোর জন্য আমি আমার গর্দান দিয়ে বুঝিয়ে দিলাম সুন্নি জনতা আর দুনিয়া সব কিছু দিতে পারে কিন্তু ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নিরা সব দিতে পারে কিন্তু মদিনাওয়ালার প্রেম কখনো ছাড় দিতে পারে? একটু জবান খুলে বলুন, ছাড় দিতে পারে? সে হুসাইন চাইলে 1,00,000 বার চাইলে হুসাইন ফোরাতের তীর পানি আনতে পারতো, কিন্তু আনেন নাই একটা কারণে, ক্ষমতা দেখানোর জায়গা নয়। সেই কারবালার ময়দানে ইমাম হুসাইন বলে এবার 72 জনের মধ্যে 70 জন শহীদ হয়ে গেল, এখন 2 জন বাকি আছে, আলী আকবর আর ইমাম হুসাইন। আলী আকবর বলে বাবা আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনার উপর তীর লাগবে আর আমি সন্তান দাঁড়িয়ে থাকবো, এটা হতে পারে না। যুদ্ধের পোশাক পরানো হলো, স্বামী কারবালার মধ্যে লেখে আলী আকবর যখন গেল ইয়াজিদ বাহিনী দেখলো তাদের প্রায় 2300 সৈন্য সামন্তকে টুকরা টুকরা ফেলে হয়েছে। এরা ক্ষান্ত না হয়ে রাগান্বিত হয়ে তারা আলী আকবরের দেহটাকে 38 টুকরা বানিয়ে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে। ইমাম হুসাইন বলে আমি আমার সন্তানের সে লাশের কাছে গেলাম, কিতাবের মধ্যে লেখে ইমাম হুসেনের বয়স তখন ছিল 54 বছরের বয়স, তখন মাথার চুলগুলো একটাও পাকে নাই, দাড়িগুলো একটাও পাকে নাই, কুচকুচে কালো ছিল। আপনি কি জানেন ইমাম হুসাইন যখন তাঁবু থেকে তার লাশের কাছে যাবে 21 হাত দূরত্ব, তাঁবু থেকে লাশের কাছে যেতে যেতে তার এমন অবস্থা হলো সন্তানের দেহ টুকরা টুকরা দেখে শোক হয়ে গেল, আর শোকের কারণে, দুঃখের কারণে, বিরহের কারণে ইমাম হোসেন তাঁবুতে আসতে আসতে তার সমস্ত চুলগুলা পেকে সাদা হয়ে গেল, দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল। আমার আল্লাহ বলে আগে কোনোদিন টেনশনের কারণে, মানুষের দুঃখের কারণে কখনো চুল পাকে নাই। হুসাইন যেহেতু টেনশন করার কারণে তারা দাড়ি চুল পেকে গিয়েছে, কিয়ামত পর্যন্ত অনেক যুবক দেখবা 20 বছর বয়স, 22 বছর বয়স, 25 বছর মাথার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়। কেন? ডিপ্রেশনের কারণে, টেনশনের কারণে। কোত্থেকে আসলো? ওই যে হুসাইন টেনশন করেছিল, মাথার চুল পেকেছিল, আজকে সেই টেনশনে চুল পেকে যাওয়া হুসাইনের চুন্নাত বানিয়ে দিলাম। যদি বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে সন্তান আলী আকবর চলে গেল, এবার আমার পালা। হাতের মধ্যে তলোয়ার নিয়ে বললাম তোমরা কি জানো আমার রক্তের ভিতর রাসূলুল্লাহর রক্ত মোবারক লুকায়িত আছে। আমার ঠোঁটে রাসূলুল্লাহ চুমা খেয়েছেন, কপালে চুমা খেয়েছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গের গোশত টুকরার মধ্যে চুমা খেয়েছেন। তোমরা কি যুদ্ধ করবা? ইয়াজিদ বাহিনী বলে তারপরে করব। হুসাইন তলোয়ার চালাতে লাগলো, আসমানের বিজলির শক্তিগুলো যখন তলোয়ারের ভিতরে লাগলো হুসাইন এমন ভাবে কাটতে লাগলো মূলা গাজর শশা যেমন ভাবে কাটে। কিছুক্ষণের ভিতরে তারিখে খোলাফা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখে কিছুক্ষণের ভিতরে 1100 সৈন্য 2 টুকরা করে 2টা লাশের পাহাড় 2 পাশে দাঁড়িয়ে দিল। হুসাইন যুদ্ধ করে ক্লান্ত নাই, হঠাৎ করে হুসাইন তলোয়ার থামিয়ে ফেললো। হুসাইন কি হয়েছে? হুসাইন
বলে আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, একটি কারণে থামিয়েছি, আমার জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়ে মুস্কি এসে বলেছিল, হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান হবে সেইখানে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ স্টপ স্টপ, বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার বন্ধ করতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি বের হলো, রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেল, এখন যদি তলোয়ার বন্ধ করি তাহলে আমার গর্দান চলে যাবে, তলোয়ার যদি বন্ধ না করি আমার গর্দান বাঁচবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। হুসাইন কোন দিকে যাব? হুসাইন বলে সিদ্ধান্ত নিলাম 1,00,000 বার আমার গর্দান কাটবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করতেই পারি না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন তলোয়ারের নিচে 4,000 ইয়াজিদ বাহিনী, হুসাইন ভয় পায় না, মুস্কি আসে। হুসাইন বলে আমার নানা বলেছে কারাবালার জমিনে আমাকে শহীদ করা হবে, প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসিরাত পার হবে, তবে তলোয়ারের নিচে একটা জিনিস চাই। বলে কি? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা। আরে গাদ্দার, আলী আসগর সহ 71 জনকে মেরে ফেলা হয়েছে, কারাবালার জমিনে টইটুম্বুর গরম রক্ত পড়ে আছে, কারো হাত আলাদা, কারো পা আলাদা, কারো চোখ বের করে ফেলা হয়েছে, গাদ্দারি করা যাবে না। তো কি চাও? হুসাইন বলে একটা জিনিস চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। 2 রাকাত নামাজ। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আমার দুস্থ কবরে নামাজ পড়বি, আমার প্যান্টে সমস্যা আছে, আমার লুঙ্গিতে সমস্যা আছে, গতকালকে রাতে গোসল করে নাই। হুসাইন যারা হয় এরা কখনো নামাজ ছাড়তে পারে না, এই জন্য হুসাইনকে 2 নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি সিজদার থেকে যখন যাবে, ইয়াজিদ বাহিনী বলে হুসাইন যেভাবে তলোয়ার চালাচ্ছে, আরে আসমানের বিজলি তো এমন ভাবে চমকায় না, একটা কাজ করো, হুসাইন যদি বাকি সিজদা দিয়ে একবার তলোয়ার নিয়ে পলট মেরে চট করে সিংহের মতো দাঁড়িয়ে যায়, 52,000 ইয়াজিদ বাহিনী একটাও রাখবে না। একটা কাজ করি, হুসাইন বাকি সিজদা হওয়ার আগে তার গরদানটা আমরা উড়িয়ে দিব। হুসাইন বলে সিজদার দিকে যাব, ইতিমধ্যে 147টা বল্লম আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল, 137টা তীর আমাকে মারলো, আর তলোয়ার দিয়ে কুপিয়েছিল, হাড্ডির সাথে গোশতগুলা কিমার মতো লটকে আছে লটকে আছে লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে গেল, অনেক কষ্টে 2টা হাত একসাথে করে গরম রক্তের উপর শুয়ে পড়ে হাত করেছিল, আল্লাহ আমি তো সাম্রাজ্য চাই না, অট্টালিকা চাই না, মসনদ চাই না, ক্ষমতা চাই না, বাদশাহী চাই না, চেয়েছিলাম 2 রাকাতে 4টা সেইদা, আল্লাহ 3টা হয়েছে, একটা তো বাকি। আমার আল্লাহ বলে লা মুমকিন, আল্লাহ দিন না একটু শক্তি, বাকি একটা সেইদা করে মৃত্যুর কোলে ঢলে পড়ব। আমার আল্লাহ বলে লা মুমকিন, আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে বাকি একটা সেইদা দুনিয়া নয়, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, বাকি একটা সেইদা হবে কিয়ামতের ময়দানে, ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, বাকি একটা সেইদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমা, শুহাদায়ে কারবালাকে যারা মহব্বত করবে প্রত্যেককে একটা সেইদার বিনিময়ে আমি আল্লাহ চোখের পলকে ফুলসিরাত পার করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন চিত হয়ে পড়া সীমার বুকুর পর, সীমারকে দেখে হুসাইন মুস্কি আসে। সীমার বলে তুমি কি জানো কুপার সবচেয়ে ধারালো তলোয়ার হচ্ছে আমার হাতের মধ্যে, আমি আঘাত করব মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে। মুস্কি কেন হাসছো? সাহস কেন? এটা স্পট দেখানো। হুসাইন বলে আমার নানার কথা সত্যি হয়েছে। কি হয়েছে? আমার নানা দুনিয়া থাকতে বলেছিল, হুসাইন তোর বুকুর উপরে ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করবে। ডোরা কাটা কুকুর যে কেন বললো তখন বুঝতে পারে না, এখন তোমাকে দেখে বুঝতে পেরেছি নানা সত্যিই বলেছে। কারণ শিমুর গায়ে একটা রোগ ছিল, এটার নাম শ্বেত রোগ। চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একে দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমুর বলে এত বড় স্পর্ধা, তোমাকে এখন জবাই করব। বলে পারবে না। বলে কেন? বলে আমার এই কণ্ঠনালীর একটা চুল তুমি কাটতে পারবে না। আরে কেন? বলে কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। তো কি হয়েছে? আরে রাসূলুল্লাহ চুমার পাওয়ার বুঝো নাই? ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কাবার কোণের মধ্যে হাজর আসওয়াদে একবার রাসূল চুমা দিয়েছিল। আজকে হাজিরা চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যায়, মুরব্বি পার ধাক্কা মৃত্যুবরণ করে। কি রে এত পাওয়ার কেন? হাজর আসওয়াদ বলে পাওয়ার নাই, আমি তো সাধারণ একটা বাদামি কালারের পাথর ছিলাম, রাসূল চুমা দিয়েছে, যে চুমা দেয় তার গুনাহ চুষতে চুষতে আমি কালো হয়ে গিয়েছি। তাহলে আমার কণ্ঠনালীতে একবার নয় 36 বার চুমা খেয়েছে। কি করা যায়? বলে আমাকে উপর করে গর্দান আলাদা করো। আলাদা করা হলো। ইমাম হোসেনের বাব্যে চুলগুলোর মধ্যে সীমার দর উপর থেকে যখন উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ে। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা খতম। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা শেষ। ইয়াজিদ বাহিনী যখন একসাথ হলো,
এবার তারা উল্লাস করে কারবালার জমিনে একজন যুবক আহলে বাইতের বেঁচে ছিল অসুস্থতার কারণে ইমাম জয়নুল আবেদিন তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। আর চিন্তা করেন কি কারবালার জমিনে উল্লাস, কারণ 72 জন আহলে বাইত চলে গিয়েছে, রক্ত পড়ে গিয়েছে, কারবালার জমিনে উল্লাস করে কারা? এরা তো হিন্দু নয়, এরা তো বৌদ্ধ নয়, এরা তো খ্রিস্টান নয়। শুনেছি এদের মুখে নাকি দাঁড়ি আছে, মাথায় নাকি টুপি আছে, গায়ে নাকি জুব্বা আছে, পরনে পায়জামা, এরা নাকি নামাজ পড়তে পড়তে কপালে 3 দাগ পর্যন্ত আছে। এরা কোন আইটেমের মুসলমান, এরা কোন প্রকারের মুসলমান? আমি দেখার জন্য আমি তাঁবুর ভিতরে বিছানা থেকে পিঠ উঠাতে না পেরে মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর সামনে এসে দেখলাম আমার বাবা হুসেনের কল্লাটা শিমর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ে। ইয়াজিদ বাহিনী উল্লাস করে ডান হাত তুলে তারা স্লোগান দিচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু খোদার কসম একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জয়নুল আবেদিন বলে ওই দিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি একটা ইয়াজিদি। ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকে মুছে ফেলবে। কিন্তু একজন হুসাইনি আমাদের নিকলি, আমাদের ইটনা, আমাদের অষ্টগ্রাম, আমাদের মিঠামইন, আমাদের কটিয়া, আমাদের ভৈরব যতক্ষণ থাকবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করার চিন্তা করতে পারবে না। আজকে থেকে মনে রাখবা, বাতিলকে মারার সবচেয়ে বড় স্লোগান হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার স্লোগান দিলে কাফের বেঈমানদের অন্তর থরথর করে কাঁপে। আর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে মুসলমান নামধারী মুনাফিকদের হৃদয় থরথর করে কেঁপে ওঠে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার স্লোগানে গৌর গোবিন্দের মসনদ খান খান হয়েছে। আল্লাহু আকবার স্লোগানে পিতৃরাজের মসনদ খান খান হয়েছে। আর ইয়া রাসূলুল্লাহ স্লোগানে বাতিলদের অন্তর 26শে এপ্রিল ঢাকার জমিনে থরথর করে কেঁপে উঠেছে। ঢাকার জমিনে স্লোগান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ স্লোগান, কত শান্তির স্লোগান। আম চুরি নাই, জাম চুরি নাই, পাতা চুরি নাই, মোবাইল চুরি নাই। পুলিশ বলে কিরে ভাই তোমরা কোন দল? চুরি নাই, মামলা নাই, মারামারি নাই। আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত জীবনে কখনো বিশৃঙ্খলা করে না, বোমা হামলা করে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশের একমাত্র দল যারা রাষ্ট্রীয় একটা সম্পদ জীবনে আগুন লাগাই নাই, একটা সম্পদ কোনোদিন ভাঙ্গে নাই। কারণ আমরা দুনিয়ার ক্ষমতার লোভী নয়, আমরা হচ্ছে নবী প্রেমের লোভী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য কারবালার জমিন থেকে স্লোগান 2 প্রকার হয়ে গিয়েছে। আমরা কি হুসাইনি স্লোগান চাই নাকি ইয়াজিদি স্লোগান চাই? হুসাইনি স্লোগান আমরা সবাই চাইবো। সেই হুসাইনের বিরুদ্ধে যারা আচরণ করেছিল এরা সর্বশেষ যখন ইমাম হুসাইনকে শহীদ করার পরে মদিনার জমিনে বিক্ষোভ শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল। ইয়াজিদ বলে যে পরিমাণে বিক্ষোভ হয় এই পরিমাণে মসনদ টিকবে না। তিনি বিশাল বাহিনী পাঠিয়ে বললেন যাকে পাবা তাকে মেরে ফেলবা। 10,000 সাহাবায়ে কেরাম তাবি মদিনার জমিনে মেরে ফেললো। 2,000 বোনকে তারা 3 দিনের জন্য নিজের জন্য জায়েজ করে র‍্যাপ করেছে, দর্শন করেছে। তারা শুকুরের মতন ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়েছে। আর মসজিদে নববীর পিলারের সাথে গরু গাদা পেতেছে। যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। অনেকে বলে হুজুর মক্কাতে 1 রাকাত, মদিনাতে 50,000। নবীর শান কি আল্লাহ কমাই দিল নাকি? আল্লাহ তো বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীকে বাড়াবে, কমাই দিলে। আমি বললাম চোখের মধ্যে কালো চশমা পড়লে দিনকে মেঘলা মেঘলাই মনে হবে, কিন্তু চোখ থেকে তুমি কালো চশমা করলে সবজ গম্বুজের কালার চশমা তুমি লাগিয়ে দেখো, কমাই নাই। বলুন 1 লক্ষ মক্কায় মদিনায় 50 কমানো না? আমি বললাম তাহলে ব্যাখ্যা করে তোমার সামনে শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি লেখে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ, একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ আমল নামায় টুকটুক করে রেটিং করা হবে, লেখা হবে। কিন্তু মক্কাতে একটা রাকাত নামাজ পড়লে 50,000, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ হতে দিবে না আমার আল্লাহ। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে সেইখানে আছে কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত যেখানে থাকবে গুনাহ বাড়তে পারে না, আযাব বাড়তে পারে না। এজন্য মদিনায় একটা গুনাহ করলে একটাই গুনাহ হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী কি পরিমাণ রহমত আপনি কি জানেন? আমরা কুরবানির পশু জবাই করেছি পৃথিবীর সব জায়গায়। আল্লাহ বন্ধুকে একসাথে রেখেছে। কালিমা আল্লাহর সাথে বন্ধু, আজানে আল্লাহর সাথে বন্ধু, ইকামতে আল্লাহর সাথে বন্ধু। কোরআনে 38 জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ যেখানে বন্ধু সেখানে পৃথিবীর সব জায়গায় আল্লাহ বন্ধু। কিন্তু এক জায়গায় আল্লাহ বন্ধুকে জুদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, সেপারেট করে দিয়েছে। নবী আপনি একটু এক সাইডে
চলে যান কোন জায়গায়? এটা হচ্ছে আমরা ঈদুল আজহার দিন যখন পশু জবাই করেছিলাম, বিসমিল্লাহে আল্লাহু আকবার, নবীর নাম নেওয়া হয় না। একটা কারণ আমার আল্লাহ বলে কেন জানো? কারণ তোমরা পশু জবাই করলে তার রক্ত কাটা হয়, রক্ত বের হয়, পশুটা তরপ তরপ করে লাফায়। আরে আমার নবীর নাম নিবে, সেখানে রক্ত বের হবে, খুন বের হবে, চামড়া কাটা যাবে, রক্ত কাটা যাবে, এটা হতে পারে না। কারণ রহমত যেখানে থাকবে এখানে রক্ত বের হতে পারে না, চিৎকার বের হতে পারে না। যেখানে রক্ত থাকবে আমার বন্ধুকে আলাদা করে প্রমাণ করলাম নবীর নাম কলবে রাখো। কোনদিন সুন্নিরা মানুষকে খুন করবে না, রগও কাটবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা বলি নবী যেইখানে রহমত সেইখানে। রব্বুল আলামিন সেই রহমতের নবীকে আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। ইয়াজিদ বাহিনী সে মসজিদ নববীতে হামলা করে এবার মক্কায় গেল। মক্কা অ্যাটাক করবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর নামক একজন সাহাবী ছিল, তিনি নেতৃত্বে মক্কাতে বিশাল গ্রুপ। তিনি শুনতে পেয়ে মক্কার হেরমানের চারপাশে ঘেরাও দিয়ে ফেললো। এবার তারা চিন্তা করলো ভিতরে ঢুকতে পারবো না, কি করা যায়? তারা আবু কুবাস নামক পাহাড় থেকে ক্যারান দিয়ে তারা পাথর মারতে শুরু করলো। খেয়াল করেছেন পাথরে সংঘর্ষ করলে কিন্তু আগুন ধরে যায়, কি করা যায়? এবার পাথর যখন মারতে মারতে কাবার চত্বরে ভরে গেল, আরেকটা পাথর মারতে মারতে পাথরে সংঘর্ষে কাবার গিলাফের মধ্যে আগুন ধরলো। যখনই কাবার গিলাফ আগুন ধরলো, আর তখনই ওই টাইমে ইয়াজিদ ছিল দামেস্কের সিংহাসনে। হঠাৎ করে ইয়াজিদের পেটের মধ্যে দাও দাও করে আগুন ধরা শুরু হয়ে গেল। ইয়াজিদ বলে পানি কোথায়? আরে পানি দে, আমার পেটে দাও দাও করে আগুন জ্বলে, আমি এত সাম্রাজ্যের মালিক, চিৎকার করতে পারবো না, পানি দে। যখন একজন সৈন্য এসে বলে ঠান্ডা কুল ড্রিঙ্কস খাওয়াতে হবে, ঠান্ডা পানি খাওয়াতে হবে, ইয়াজিদ যখন ঠান্ডা পানি দিল, ঠান্ডা পানি খাওয়ার পরে সৈন্যের গলায় টিপ দিয়ে ধরলো। সত্যিকারই বল, আমাকে পানি দিয়েছিস নাকি পেট্রোল কেরোসিন দিয়েছিস? বলে কেন? বলে পানি খাওয়ার পরে আগুন আরো দ্বিগুণ করে বাড়তে লাগলো। চিৎকার। আমার আল্লাহ বলে ইয়াজিদ বাহিনী, হুসাইনকে পানি দেশ নাই, আলী আসগরকে পানি দেশ না, আজকে পানি খাবি, এটা কেরোসিনের মতো কাজ করবে, পেট্রোলের মতো কাজ করবে, আগুনের মতো কাজ করবে, কি করা যায়? সৈন্যরা বলে একটা কাজ করেন, আপনার কষ্ট অনুভব হবে না, তবে আপনার গায়ের মধ্যে যদি আমরা মদ মাখতে পারি, মদ মাখতে মাখতে শরীরটা যখন নেশাক্ত হয়ে যাবে, পেটের কথা মনে থাকবে না। আমার আল্লাহ বলে ইয়াজিদ যে হুসাইন যখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, মানুষ আঙ্গুল তুলেছিল, কারণ ইয়াজিদ প্রকাশ্যে না হয় গোপনে মদ পান করতো, মানুষ অনেকে ইয়াজিদের পক্ষে থাকবে, এই জন্য ইয়াজিদের মদ পান করে আমার আল্লাহ প্রকাশ্যে নিয়ে আসলেন। ডামে ডামে মদ তোলা হলো। ইয়াজিদ নেশাক্ত অবস্থায় ঘোড়ার মধ্যে উঠলো, ঘোড়া ছড়ে হঠাৎ করে নেশা অবস্থায় ডান পাশে যখন কাত হয়ে গেল, মাথা তার পাটা ঘোড়া জিনের মধ্যে আটকে যখন মাথা নিচের দিকে পড়লো, পাথরের মধ্যে দাপ দাপ করে বাড়ি খায়। আহলে বাইতকে ঘোড়া মতো ছিনে, ঘোড়া কোনো মতেই থামে না, আরো পাথরের দিকে দৌড়ায়, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন করে তাকে দুনিয়া থেকে লাঞ্ছিত মৃত্যু দিল। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা লাঞ্ছিত হবে। ব্রাহ্মণবাড়ির এক লোক বলেছিল আল্লাহুম্মা সাল্লি আলা, নবীকে ব্যঙ্গ করেছিল, আর মুখ বাঁকা হয়ে গিয়েছে। একজন সুন্নি জীবনে মুখ বাঁকা হয়ে মৃত্যুবরণ করে না, সুন্নিকে মৃত্যুবরণ করার পরে তার চেহারা আরো 1000 গুণ নূরানি হয়েছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীকে নূর মানলে চেহারা অটোমেটিকলি নূরানি হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এ জবান খুলে সন্দেহ আছে? এই জন্য সর্বশেষ আমরা আসুন ওই মদিনাওয়ালার প্রেমে আমাদের জীবনটাকে কোরবানি করতে পারি। কিছুদিন পূর্বে আমাকে একজন প্রশ্ন করেছিল, হুজুর মক্কা উত্তম না মদিনা উত্তম? আমি বললাম এটা তো অনেক দূরের ব্যাপার, আমাকে প্রশ্ন করো মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলে হুজুর জান্নাত আর মদিনা? আমি বললাম কসম খোদার আমি 2 মিনিটে প্রমাণ করব কোন জায়গাটা উত্তম। হুজুর কোন জায়গাটা? আমি বললাম রসুল যখন মক্কায় ছিলেন আল্লাহ বলেছে লা উকসিমু বিহাদাল বালাদ, যে মক্কার দাম হচ্ছে নবীর কদম লাগার কারণে। রসুল যখন আবার মদিনায় গেলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসুহুম, আমার আল্লাহ মদিনাকে দামি করলেন। রসুল যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন তখন সুবহানাল্লাযী আসরা বি, মানে নবী যেখানে যাবে ওইটা দামি হবে। রসুল যখন মক্কায় ছিল মক্কা তখন দামি ছিল, রসুল যখন মদিনায় তখন মদিনা দামি। তো জান্নাতের অবস্থা কি জানেন? একদিন ইমাম বাকের এক পাশে বসা, আরেক পাশে হযরত দাউদ তাই নামক একজন তাবি বসা। তিনি বললেন হযরত ইমাম বাকের বলে আমি মক্কা থেকে এখন কাবা তওয়াফ করে আসছি, আমি কাবার দিকে যেহেতু নজর করেছি তাহলে অবশ্যই আমি জান্নাতে যাব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে। হে দাউদ তাই আমিন বলো। বলে কথা তো এখনো বাকি আছে। বলে কি কথা? বলে আপনি এটা বলেন মক্কায় গেলে জান্নাতে যাওয়া যায় আর মদিনায় গেলে জান্নাত নিশ্চিত হয়ে যায়। কে জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলে কেন? বলে আপনি মদিনায় যখন যাবেন সেখানে মা বাইনা ওয়া বাইতি মিম্বরি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ দেখবেন। রিয়াজুল জান্নাতের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়বো, যখন নামাজ পড়বো মানে জান্নাতে ঢুকে নামাজ পড়লাম। জান্নাতে যখন একবার ঢুকবেন ওই জান্নাত সারা জীবনের জন্য আপনি চিরস্থায়ী হয়ে যাবেন। ইদ্রিস আলাইহিস সালাম
সালাম যখন জান্নাতে ঢুকেছিল, রিদওয়ান ফেরেশতা বলে গুরা কি শেষ হয়েছে, আসেন না। বলে আর বোকা, তুমি কি জানো না জান্নাতে যে একবার ঢুকে আর বের হয় না, চিরস্থায়ী হয়ে যায়। আল্লাহ এমনটা নাকি? আমার আল্লাহ বলে খালিদিনা ফিহা, যে একবার জান্নাতে ঢুকে চিরস্থায়ী। সুন্নিরা একবার ওই না রিয়াজুল জান্নাহ যারা ঢুকেছে, আর বাংলাদেশে এসে 50-60 বছর পরে মৃত্যুবরণ করলে আর আবার মৃত্যুর পরে জান্নাতে ঢুকবে, কারণ জান্নাতে যে একবার ঢুকে সে চিরস্থায়ী হয়ে যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুঝে সে और जन्नत से किया मतलब ओहा भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह के है ओहा भी नजदीक। জান্নাতের আশা করিস না, দূর হ। আমরা রাসূলুল্লাহর গোলাম, আর জান্নাতের মালিক হচ্ছে রাসূলুল্লাহ। আমরা সুন্নিরাই হচ্ছে একমাত্র জান্নাতি। সুন্নি মানে জান্নাতি, সুন্নি মানে জান্নাতি, সুন্নি মানে জান্নাতি। আর সুন্নিদের জবান থেকে যা বের হয় এটা রাসূলুল্লাহ বের করে দেয়। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এটা জবান খুলে সন্দেহ আছে? আজকের মাহফিল থেকে ছোট্ট করে মিজানুর রহমান আজারি সাহেবকে একটা ধন্যবাদ দিয়ে যায়। তিনি গত বছরে বলেছিল আমাদের প্রত্যেকের অন্তরে সুন্নি ভাইদের মতো নবী প্রেম থাকতে হবে। সবাই বলি মারহাবা। সারা বছর বলে আমরা মারহাবা দেই না, আজকে মারহাবা দিয়ে গেলাম। আর তিনি বুঝিয়ে দিয়েছেন সুন্নিদের মতো নবীকে কেউ ভালোবাসতে পারে না। আমি আজকের মাহফিল থেকে ধন্যবাদ জানাই মামুনুল হক সাহেবকে। হুজুর কি বলেন, আপনার কি হয়ে গেল আজকে? আরে বলবো না কেন, মামুনুল হক সাহেব সারা জীবন বলেছে নবী মরা, নবী মরা, নবী নামাজ মরা। 1 বছর পরে তিনি বলেন না, গবেষণার শেষ পর্যায়ে উপসংহার কনক্লুশন এসে বুঝতে পারলাম আসলেই নবী আমার জিন্দা নবী। আমরা বলি আরে 1450 বছর আমরা চিৎকার করে, আমরা গর্জন করে, আমাদের পিসা বজর বলে বুঝতে চাও না কেন? বুঝতে যেহেতু পেরেছো নবী জিন্দা, সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ জানায়। সারা জীবন বলেছো নবী মাটি, নবী মাটি, নবী মাটি, নূর মানবই না। কিন্তু গত বছরের ভিডিও দেখলাম বলেন নবী নূরের তৈরি, এতে কোনো সন্দেহ নাই। সবাই জবান খুলে বলি মারহাবা। ডালার হোসেন সাইদি সাহেব চলে গিয়েছেন, তিনাকেও ধন্যবাদ জানায়। তিনি একদিন ইয়া নবী সালাম আলাইকে বলে সালাম দিচ্ছিলেন, আর যখন সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে বলছে খবরদার বেয়াদবি করবি না, রসুলের মিগলিয়া কিয়াম হচ্ছে, এখন 1 পা বাড়ালে ধ্বংস হয়ে যাবি। কিন্তু জানে না কি কারণে কিছুদিন পরে তিনি বেদাতের ফতোয়া দিয়েছেন। তবে একটা কথা মনে রাখবেন, আবু জাহলকে জিজ্ঞেস করা হয়েছিল মুহাম্মদ তোমার ভাতিজা আসলে কেমন? আবু জাহল বলে দোস্ত ইধার মে আ যাইয়ে, দরজা বন্ধ করো। দরজা বন্ধ করার পরে কেউ যেন না জানে মুহাম্মদ সত্য নবী, যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। তো তুমি মুসলমান হও না কেন? আর বোকা, আমি হচ্ছি চাচা, ও হচ্ছে ভাতিজা। আমি চাচা হয়ে ভাতিজার হাতে হাত দিলে আমার ইজ্জত কি থাকবে? ক্ষমতা থাকবে? পাওয়ার থাকবে? আমি আমার ক্ষমতা টিকে রাখার জন্য আমি মানতেছি না। অনেকেই বাংলাদেশের এমন আছে, আগে ইয়া নবী সালাম আলাইকা বলতো, নবীকে নূর মানতো। যখন অন্য দলের ভিতরে ঢুকে গিয়ে তিনি ক্ষমতার চেয়ার পেয়ে গিয়েছেন, এখন বলে নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক শব্দের অর্থ 2 মুখওয়ালা সাপ। এরা সকালে বলবে এক কথা, বিকালে আরেক কথা। সকালে বলবে সুদখোর, আবার বিকাল হলে বলবে ইউনুস ভাই আপনি চমৎকার, যে পরিমাণ ডলার আনছেন দেশ তো পরিবর্তন করে দিয়েছেন। সুন্নিরা মুনাফিক নয়, সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবীর আদর্শের প্রেমিক। ডান হাত তুলে বলো ঠিক কি না? সব জায়গায় কলঙ্ক লাগাতে পারবা, সুন্নিদের গায়ে কলঙ্ক লাগালে একটা জায়গা লাগাতে পারবা। সুন্নিরা নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। 2টা প্রশ্ন করেছে আমাকে, হুজুর জন্মদিন পালন করা যাবে কিনা? রিজওয়ান সাহেবের জন্মদিন, রিজওয়ান শব্দের অর্থ হচ্ছে, ব্যাখ্যা যদি আমরা করি গুড লাক, মানে ভাগ্য ভালো, সুন্দর ভাগ্য। আসলে তো ভাগ্য ভালো। ফোন করলে আমরা আলেম ওলামারা চলে আসি, কারণ আমরা প্রথমেই বলেছি রিজওয়ানের সাথে আমাদের ইমানি সম্পর্ক রয়েছে। আমি আজ থেকে হয়তোবা 8-9 বছর আগে এসেছি, তখন রিজওয়ান আমার কোমর পর্যন্ত ছিল। হঠাৎ করে যদি এখন আমার উপর লম্বা হয়ে গিয়েছে, মোহাব্বত লাগে। তাইরি সাহেব গত বছর এসেছে, আরো আমাদের জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, অসংখ্য বক্তা এখানে এসেছে। বিভিন্ন স্টেজে যারা চিফ গেস্ট হিসেবে থাকে, মোহাব্বত কোনো নাজরানার আশা এখানে করে নাই, উল্টা তার জন্য গিফট পর্যন্ত নিয়ে এসেছে। এই জন্য রিজওয়ান ভাইকে বলবো, জন্মদিনে আপনি গান, নাচ, ড্যান্স প্যাকেজ না করে চমৎকার রসুল প্রেমের বাগান সাজিয়েছেন। আমার মা বোনরা, এই সন্তানকে শিক্ষা অর্জন করুন। সন্তান যদি এমন সন্তান হয়, এরকম নেককার সন্তান কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে রসুলের মোহাব্বতে জান্নাতে ঢুকিয়ে ফেলবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের
জন্মদিন অবশ্যই জায়েজ রয়েছে। আদম আলাইহিস সালাম কোন দিন দুনিয়ার জমিনে এসেছেন এবং আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ বলে আমি আদম সফিউল্লাহকে জুমার দিন সৃষ্টি করেছি। এইজন্য জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের সরদার জুমার দিন বলে ঈদের দিন বলে আখ্যায়িত করা হয়েছে। আমার বাবা আদম সফিউল্লাহ সৃষ্টি হওয়ার দিন থেকে যদি ঈদ উদযাপন করা হয়, খুশি উদযাপন করা হয়, আমরা যারা দুনিয়াতে আগমন করেছি, জন্মগ্রহণ করেছি, শুকরিয়া আদায় করব না? কেন করব না? জন্মদিনে আমরা ঈদ খুশি উদযাপন কেন করব না? কারণ প্রত্যেকটা সন্তান দুনিয়াতে তার পিতরাত, তার জন্মটা হচ্ছে মুসলমানের উপরে। অনেক সন্তান হিন্দু দেখতে পাই, বৌদ্ধ, আসলে এরা কিন্তু হিন্দু হয়ে দুনিয়াতে আসে না। প্রত্যেক সন্তানের জন্মটা হয় মুসলমানের উপরে, এরপর তার বাবা তাকে হিন্দু বানায়, তার মা তাকে বৌদ্ধ বানায়, খ্রিস্টান বানায়। কিন্তু আমার রিজওয়ান মোহাব্বতের মানুষ স্পন্দিত, সে যে মুসলমানের জন্মগ্রহণ করে, তার বাবা তার মা তাকে এখনো মুসলমানিত্বের মধ্যে রেখেছেন। তো এটার শুকরিয়া আদায় করার নাম হচ্ছে খুশরোজ শরীফ। এটাকে পার্সি ভাষা বলা হয়, এটা বাংলাতে বলা হয় জন্মদিন। এই জন্য এই জন্মদিনে শুকরিয়া আদায় করব আল্লাহর। আর সেই শুকরিয়া আদায়ের নিমিত্তে আমরা প্রথমে কোরআন তেলাওয়াত করেছি, দুরূদ শরীফ পড়েছি। আর শুকরিয়া কেন আদায় করব না? আজকে জন্মদিনে রিজওয়ান শুকরিয়া আদায় করা দরকার। অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত বসে আছে, মাথার চুলগুলা পড়ে যায়, চামড়াগুলো খসে খসে পড়ে যায়, ডায়াবেটিসের রোগী পা পোস্তে পোস্তে দুর্গু কেটে ফেলা হয়। কিন্তু আমি রিজওয়ান, আমি কাশেমি, আমি ফারুকি, আমি তাহেরি, আমরা কত সুন্দর শোল নিয়ে বসা আছি। শুকরান, আলহামদুলিল্লাহ, শুকরিয়া প্রকাশ করে। আরে জন্মদিন পালন করে আমরা শুকরিয়া আদায় কেনই বা করব না? আমার 2টা চোখ। আপনি বলেন হুজুর আমি রিকশার ড্রাইভার, আল্লাহ আমাকে গরিব বানিয়েছে। আমি বললাম রিকশার ড্রাইভার, তোমাকে আমি 1 ঘন্টার ভিতরে 2 থেকে 3 কোটি টাকার মালিক বানাবো। হুজুর কি বলেন, আমি কোটিপতি? আমি বললাম চলো, তুমি এই মুহূর্তে ঢাকা অ্যাপোলোর মধ্যে তোমার একটা চোখ খুলে আমি বিক্রি করতে চাই, 5 লক্ষ টাকা দেবো। হুজুর এটা তো দেওয়া যাবে না, 2টা চোখ তোমাকে অনায়াসে আমি 10 লক্ষ টাকা 1 ঘন্টার ভিতরে দিতে পারবো। অনেক মানুষের চোখ নয়, তোমার চোখটা খুলে তার কাছে চোখটা বিক্রি করে হুজুর দেওয়া যাবে না। এটা কাজ করো, তোমার একটা হাত কেটে দাও, আমি আরেকজন মানুষকে ডোনেট করবো 5 লক্ষ টাকা। 2টা হাত 10 লক্ষ টাকা, 2টা পা 20 লক্ষ টাকা, তোমার একটা নখ 1 লক্ষ টাকা করে। আমি যদি অঙ্গ পতঙ্গ, আমার কিডনি, আমার ভাঁজ, আমি সব একটা একটা করে হিসাব করি, অন্তত পক্ষে তাহেরি সাহেব মাঝে মাঝে বলে 2.5 কোটি টাকা। আমি বলি 2.5 না 5, 10, 50 কোটি টাকার উপর আপনি মালিক। আবার অনেক কোটিপতি আছে দেখবেন আপনি অনেক কোটি টাকার মালিক, আপনার জন্য গরু আনছি। না না, আমি গরু খেতে পারি না, আমাকে ভেজিটেবল দাও, আমাকে সবজি দাও, আমাকে গ্রিন শাক দাও, কলমি শাক দাও, 5-10 টাকার। কিন্তু আপনাকে আল্লাহ, আপনাকে আমাকে রিকশার ড্রাইভার, ভ্যান চালক, মধ্যম পন্থা মারানোর পরও যা দিয়েছে তা খেতে পারে, সুস্থ শরীর আল্লাহ রেখেছে। এই জন্য শুকরিয়াটা সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ আলহামদুলিল্লাহ। এই জন্য যে কোনো শুকরিয়া করবেন আলহামদুলিল্লাহ না বলে কোথায় যাবেন? বাদশাহ হারুনুর রশিদ বলে 1 গ্লাস পানি নিয়ে আমি বসলাম। আল্লাহর ওলি বাহলুল দানা বলে বাদশাহ হারুনুর রশিদ আস্তে 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 পানিটা এখন পান করবেন না। মনে করুন আপনি মরুভূমির বালুর মধ্যেখানে আছেন, তৃষ্ণা লেগেছে, 1 গ্লাস পানি দরকার, পানি নাই, পানি নাই। একজন লোক আপনাকে পানি দেওয়ার পরিবর্তে আপনার সাম্রাজ্য চাচ্ছে, আপনাকে পানির বদলতে গোটা সাম্রাজ্য দিবেন। বাদশাহ হারুনুর রশিদ বলে যদি মৃত্যুবরণ করি এই সাম্রাজ্যের কাজে লাগবে না, 1 গ্লাস পানির বিনিময়ে আমার সাম্রাজ্য আমি বিক্রি করব। বলে পানিটা তাহলে পান করুন। পানি পান করার পরে এবারে তিনি প্রশ্ন করুন, আর একটা প্রশ্ন করবো। বলে প্রশ্ন করো না। বলে এই মুহূর্তে যদি আপনার প্রস্রাবটা বন্ধ হয়ে যায়, আপনার পায়খানা বন্ধ হয়ে যায়, আপনার বমি বন্ধ হয়ে গেল, আপনি 1 গ্লাস পানি যে পান করেছেন ওটা বের হওয়ার রাস্তা সম্পূর্ণ অফ, আপনি হয়তো বা 2-3 দিন পেটটা ফেটে আপনি মৃত্যুবরণ করবেন। এখন আপনি কি করবেন? বলে আমি ডাক্তারের কাছে যাব। ডাক্তার যদি আমাকে অফার করে এই পানি বের করতে হলে গোটা সাম্রাজ্য আপনাকে দিতে হবে, আমি গোটা সাম্রাজ্য দিয়ে বলবো তারপর আমার জীবন বাঁচানোর পর আমি বাঁচতে চাই। বাহলুল দানা বলে তাহলে বুঝা গেল আপনার সাম্রাজ্যের দাম আল্লাহর সৃষ্টির 1 গ্লাস পানির চাইতে দাম কম হয়ে গিয়েছে। তাহলে 1 গ্লাস পানি পান করায় আবার বের করায় যে আল্লাহ ওই সাম্রাজ্য আপনাকে দিয়েছে, ওই আল্লাহর শুকরিয়া প্রতিনিয়ত করলে জন্মদিন উপলক্ষে মিলাদ, কিয়াম, নবীর দুরূদ শরীফ পড়লে কখনো আদায় করে শেষ করা যাবে? এই জন্য আমাদের রিজওয়ান সাহেবকে মহব্বত ভালোবাসা, অনেক কোটিপতি আছে এরকম বাগান সাজাতে পারে না, তার জায়গা থেকে রসুলের মহব্বতের আঞ্জাম দিয়েছে। সবাই জবান খুলে একবার বলি মারহাবা। আমি বলবো রিজন, আপনি বলবেন মারহাবা। রিজনের জন্মদিন সবাই জবান খুলে বলে মারহাবা, আরো জবান খুলে বলে মারহাবা। আল্লাহ সবসময় আয়োজন করতে পারে, তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ছোট্ট 2টা প্রশ্ন করে আমরা শেষ করে ফেলছি ইনশাআল্লাহ। হুজুর
আগেও কটা প্রশ্ন দিয়েছি, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। এখানে কি লেখছে, মা বাবা জীবিত থাকা অবস্থায় পীর ধরা যাবে কিনা? কেউ মা বাবা জীবিত অবস্থায় থাকলে পীর ধরা বেদাত। দেখুন, অবশ্যই মা বাবা বেঁচে থাকা অবস্থায় পীর ধরতে পারবেন, তবে শর্ত হচ্ছে আপনি অবশ্যই মা বাবার খেদমত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। মা বাবার খেদমত না করে আপনি পীরের কদমে যেতে পারবেন না, কারণ আল্লাহর পরে নবী, নবীর পরে হচ্ছে আব্বা আম্মা, তারপর আপনি পীর সাহেব মহোদয় আসবে। আব্বা আম্মার খেদমত যদি পরিপূর্ণ আদায় করতে পারেন তাহলে এবার পীরের কদমে যাবেন। কেন যাবেন? পীর কি করবে? রাহে নমুদান, পথ প্রদর্শক করবে। নামাজ তো সবাই পড়ে, ওহাবি, খারেজি, রাফেজি, কিন্তু পীর সাহেবের সামনে গেলে দেখবেন অসংখ্য মানুষ হাত জোর করে একদম নমনীয় হয়ে যায়, কারণ পীর আপনাকে শিখাবে আদব, পীর আপনাকে অহংকার কলব থেকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবে, পীর আপনার হৃদয় থেকে হিংসা ছিঁড়ে ফেলবে, পীর আপনার কলবটাকে বিশুদ্ধ করে এমন একটা কলব ধরিয়ে দিবে যে কলবটা আদবের একটা কলব, যে কলবের মাধ্যমে কিয়ামতের ময়দানে রাসূলের শাফাত আপনার তাকদীর আল্লাহ নসিব করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য শরীয়ত, তরিকত এবং হাকিকত মারাবাত প্রত্যেকটা সেক্টরে পীরের কদমে যাবেন, আপনার আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ কবুল করবে। তবে আব্বা আম্মার খেদমত পরিপূর্ণ করে তারপরে পীরের কদমে যাবেন। কিন্তু আব্বা আম্মার খেদমত সঠিকভাবে না গিয়ে পীরের কদমে হাজারবার চুমা দিল, এই চুমা আল্লাহর দরবারে কবুল হবে না। আমির হামজা, এটা আবার কে? ও কুষ্টিয়ার আমির হামজা। আমি বলছিলাম আপনাদের এলাকায় আবার কেউ নাকি। আমির হামজা বলেছিলেন আমাদের আল কোরআনের 30 জায়গায় ভুল আছে। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। যেখানে আল্লাহর কোরআনের প্রথমেই নোটিশ করে দিয়েছে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনে যাররা পরিমাণ সন্দেহ নাই, সব ভুল, অনেক ঊর্ধ্বের শব্দ, সন্দেহ পর্যন্ত পোষণ করা যাবে না সেইখানে যারা কোরআনে ভুল আছে বলে। ওই বক্তা কিছুদিন আগে বলেছিল আমি যখন রিমান্ডে ছিলাম আমাকে এতবার টর্চার করা হয়েছে, এখন আমি কি বলি আমি নিজেও জানি না। সূরা সাবান খুলে বলে নাউযুবিল্লাহ। তো সে নিজেও জানে সে কি বলে না, নিজের মুখে জবানে বলেছে আমি কি বলে আমি জানি না। তবে আজকে থেকে মনে রাখবেন, বাতিল যারা এরা কখনো সঠিক তাফসীর করতে পারবে না, ভুল তাফসীর করবে। কারণ কি জানেন, আমরা আয়াত পড়েছি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন তোমাদের মাঝে আগমন করেছে নূর ও কিতাব। আল্লাহ বুঝলাম না প্রথম নূর কেন উল্লেখ করেছেন? নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব মানে কোরআন। আল্লাহ প্রথম আপনি কিতাব আনতে পারতেন, তারপর নূর। আমার আল্লাহ বলে আর বোকা না, প্রথম নূর আনছি কেন জানো? কিতাব পড়তে হলে তোমাকে আগে লাইট অন করতে হবে, সুইচ অন করতে হবে, আগে লাইট অন করলে তারপরে কিতাব পড়তে পারবা। আর নবীকে যারা নূর মানে এদের সামনে আলো আছে, এরা কিতাব খুললে আলোতে কিতাব দেখতে পায়। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দাল্লান মানে নবী পথভ্রষ্ট নয়, নবীকে আল্লাহর প্রেমে বিভোর পেয়ে গিয়েছে। আর বাতিলরা আয়াতের অনুবাদ করবে নবীকে আল্লাহ পথভ্রষ্ট পেয়েছে। কারণ কি জানো? কারণ ওরা নবীকে নূর মানে না, এরা বলে মাটি, মাটি মানে অন্ধকার, অন্ধকারে সারা জীবন কিতাব পড়লে উল্টা পাল্টা ব্যাখ্যা তুমি করবে। আমরা সুন্নিরা নবীকে নূর মানি, লাইট অন করার পরে তাফসীর পড়ে বিদায়। আমরা বলি কোরআনে এক জাররা পরিমাণ ভুল থাকতে পারে, জবান খুলে বলুন পারে। আর কোরআনে যারা ভুল আছে বলবে এরা কখনো মুসলমান হতে পারে। এই জন্য আমির হামজা, আপনার নাম উল্লেখ করেছেন, আমি কিন্তু নাম কখনো ধরি না। এই জন্য তারপরে বললাম যারা এই কথাগুলা বলবে এদের ইতিহাস ঘেটে ঘেটে দেখবেন, এরা বলবে যে মায়েদের স্তন থেকে দুধ পান করা ফরজ, এটা কিন্তু কোরআনে নয়। কোরআনে হচ্ছে বাবার স্তন থেকে দুধ পান করবে। এমন পাগলামি, এমন উদ্ভট কথা যে বলবে, সে বলে কে মা খাদিজার বয়স ছিল 25 আর রাসূলুল্লাহর বয়স থেকে 40 ছিল, উল্টা বানিয়ে ফেলেছে রসুলকে খাটো করার জন্য। কিন্তু রসুলকে খাটো করা যায় না। সারে উঁচু মে উঁচা হামারা নবী, আল্লাহর পরে নবী, নবীর পরে আল্লাহ, আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ এবং রসুলের ভিতরে শুধু একটা মাখলুকের পার্থক্য আছে, এই ছাড়া আল্লাহ ছাড়া নবীকে জুদা করা যাবে? সর্বশেষ প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাজির নাজর থাকেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজর এত কোনো সন্দেহ নাই। অনেকে আমাকে বললো হুজুর নবী যদি হাজির নাজর হয় রাতের বেলা টর্চ লাইট আবার দরকার কেন? মাঝে মাঝে রাসূল হাজির নাজর, রাসূল নূর, টর্চ লাইট দেখবো। আমি বললাম আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে আলো। তাহলে তুমি যেটা আল ইলমু নূরুন বলেছো, এলেমটা আলো, আমি তোমার এই মুহূর্তে কাগজটা হাতের মধ্যে নিয়ে অন্ধকারে নিয়ে হাঁটবো, দেখি তো এলেম থেকে ওইখানে নূরের আলো দেখা যায় কিনা। নূর মানে তুমি কি বুঝতে পারছো? শুধু কেবল আলো চারিদিকে ছড়াবে? আরে না, মানে তোমার ভিতরটা আলোকিত করবে। নবী দুনিয়াতে আগমন করেছে, জাহিলিয়া যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, মেয়েকে দর্শন করতে বাবা মেয়েকে মাটির নিচে পুঁতে ফেলতো। নবী আসছে, আলো ছড়িয়েছে। আর প্রত্যেকটা ঘরের ভিতরে আমার আল্লাহ এত সম্মান দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যেখানে মেয়েকে মাটির নিচে গাড়িয়ে ফেলতো ওই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত ডিক্লেয়ার করা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী হাজির নাজর, রাসূল নূর মানে হচ্ছে রাসূল যেই
যেখানে থাকবে এখানে নুরানি হবে। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূলকে যখন আমি মক্কা থেকে আমি দাত্রী হিসেবে নিলাম, 1 মাস রাসূলকে আমার ঘরে রাখার পরে আশেপাশের রমণীরা বলে, হালিমা এত টাকা তুই কই পেয়েছিস? 6 মাস রাতের বেলায় অন্ধকারে কাটিয়েছ, কারণ চারাক জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তোমার টাকা নাই, তেল কিনতে পারো না, করে অন্ধকারে রাতে কাটা। কিরে হালিমা, 1টা মাস দেখতে পাচ্ছি রাতের বেলা করে লাইট জ্বলে, আবার দিনের বেলাও লাইট জ্বলে, টাকা কোথায়? হালিমা বলে, আমার টাকা নাই, পয়সা নাই। তবে তোমরা কি মনে করেছো দুনিয়ার লাইট আমি জ্বালাই? না, কসম খোদার, যেই দিন থেকে রাহমাতুল লিল আলামিন শিশু নবী আমার ঘরে আগমন করেছে, ওই দিন আর লাইট লাগে না, নবীর নূরেই আমার ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবী যেখানে থাকবে, নূর মানে শুধু কেবল আলো ছড়াবে, এবং মা আপনি কলবকে আলোকিত করবে, আপনি কবরকে আলোকিত করবে। আপনি নবী যেখানে থাকবে হাসর কিয়ামত পার করবে। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা। রাসূল হচ্ছে শাহিদ, রাসূল হচ্ছে সাক্ষ্যদাতা। এই জন্য আমার আল্লাহ বলে, আলাম তারা কাইফা, নবী আপনি কি দেখেন নাই আমি ওই যে আসহাবে ফিলকে কি করেছি? যদিও ঘটনা নবীর জন্মের আগে ছিল, নবী আপনি কি দেখেন নাই? নবী আপনি দেখেছেন। আমার নবী আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাথে কি ঘটেছে সবকিছুই দেখেছে, কারণ নবী আমার সর্বপ্রথম সৃষ্টি, আমার আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই নবীর প্রেমে আমাদের জীবনটাকে রাসূলুল্লাহর কদমে কোরবানি করার তৌফিক দান করুন। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে বসে আলোচক বিন্দুকে জাহিদুল ইসলাম ফারুকী সাহেব আরো আগে মাইক ধরতেন। আমি মনে করছিলাম 40 মিনিট আলোচনা করব, অনেকে মনে করে 10 লাখ মানুষ হলে মনে হয় আলোচনা বেশি আসে। না, প্রেমের কানেকশন যখন লাগে তখন 10 জন হলো 100 জন হলো আলোচনার পাওয়ার অটোমেটিকলি বেড়ে যায়। আর আজকের মাহফিলটা যদি ইখলাস নিঃস্বার্থ, স্বার্থ তখন বুঝতাম যদি এটা হতো অত্র এলাকা থেকে টাকা উঠিয়েছে 10,000 10 লাখ, হুজুর 5 লাখ করেছে আর 5 লাখ নিজের পকেটে ঢুকিয়েছে, কিন্তু রিজন তার পারিবারিকভাবে মোহাব্বত ভালোবাসার নজর না দিয়ে নিঃস্বার্থভাবে আল্লাহ রসুলকে মোহাব্বত করার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য এত সুন্দর বাগান সাজিয়েছেন। এই জন্য প্যান্ডেল যদিও আমাদের হয়তো বা লাখ মানুষ নয়, কিন্তু আমাদের এই প্যান্ডেলে আজকে ইখলাস রয়েছে, একনিষ্ঠতা রয়েছে। এই জন্য আলোচনা আমার করতে তৃপ্তি লাগছে। আপনারা অনেক দৃঢ় অবস্থায় বসে আছেন, শেষ পর্যন্ত বসে থাকবো। শেষে আমাদের হাতে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। তাবারকটা হাতে দিলে মনে হবে কিরে ছোট্ট তাবারক, এটা তো রোজার পোড্ডা বাজার থেকে আমি 20 টাকা দিয়ে কিনতে পারি। না না না, যখন আপনি এখানে বসবেন ইয়া নবী সালাম আলাইকা বলে তাবারকটা হাতে নেবেন, এটা দাম আর 20 টাকা 200 টাকা থাকবে, এটা 220 টাকার উপরে হয়ে যাবে। এটা বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে যা দিবে, আমি বলি নিমকি, আমি বলি জিলাপি, আমি বলি খিচুড়ি, আমি বলি বিরিয়ানি, যেটাই দেখ না কেন মৃত্যু ছাড়া যে কোনো রোগকেই তাবারক আপনাকে সুস্থ করে দিবে। সবাই জবান খুলে বলি মারহাবা, আর একটু জবান খুলে বলি মারহাবা। এই জন্য তাবারকটা গ্রহণ করে যাব। খুব লম্বা সময় নেবেন আশা করি ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণের ভিতর আলোচনা জাহিদুল ইসলাম ফারুক এসে আলোচনা করবেন, এরপরে মিলাদ কিয়াম লাখ সালাম শেষ করে এরপরে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিব। তাবারকটা আপনার হাতের, এর ভিতরে দিয়ে কোনো চমক টমক আসে কিনা আমি কিন্তু ভালো করে জানি না। চমক আসলে আসতে পারে, চমকটা কি এটা গোপন সিক্রেট জায়গার মধ্যে আপনারা জানেন হয়তো বা। গত বছর যিনি ডিক্লেয়ার করে গিয়েছেন রব্বুল আলামিন আমাদের সত্যিকার মোহাব্বত ভালোবাসাকে কবুল করুক। এবং পীর সাহেব হুজুরের পাশে আমি ধন্য। আমি যতবার হুজুরের চেহারার দিকে তাকাই, তাকাতেই মন চায় মাঝে মাঝে যে খেদমত করি, পার দুলাগুলো একটু সুরমা বানায়, সুন্দর চেহারা দেখেছি। এত সুন্দর চেহারা আমার নজরে খুব কম পড়েছে। রব্বুল আলামিন পীর সাহেব হুজুরের নেগাহে করম দোয়া আমাদের কলবে দোয়া করুক। শব্দ চয়নে কোনো বেয়াদবি, হাত নাড়ানোর কোনো বেয়াদবি হয়ে থাকে হুজুর আশা করে আমাকে ক্ষমা করবেন, বেয়াদবি করবেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, গোলামান মুস্তফা জান দেনে से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই থাকবো, কেউ যাব না, সবাই বলি ইনশাআল্লাহ। এটা বলে এটা বড়ই বলে ইনশাআল্লাহ। অনেকে চিন্তা করে ইনশাআল্লাহ বলে যদি আবার কবুল করে ফেলে আল্লাহ, তাহলে তো আরো আধা ঘন্টা বসতে হবে। আপনি বসবেন, দুনিয়া অসংখ্য জায়গায় খামখেয়ালি করেছি, অসংখ্য মিটনামইন অষ্টগ্রামে আপনারা ঘুরেন, আমরা তো করেছি। একটু আমি সকালবেলায় মিটামইন গিয়েছি, কি সুন্দর হাওরের মাছ, এক একটার স্বাদ এক এক রকম। জিব্বার মধ্যে পেলে সেকেন্ডের ভিতরে জিব্বা আমাকে নক করে, এটা কি স্বাদ এটার, কিন্তু কম্পিউটার দিন আধা ঘন্টা সময় আমার থেকে নেয়। আল্লাহ জিব্বাটাকে এত সুন্দর করে বানিয়েছেন, হাওর অঞ্চলটাকে বানিয়েছেন। রব্বুল
রব্বুল আলামিন আপনাদের এই মোহাম্মত ভালোবাসা আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়া ভাইদেরকে স্যালুট জানাচ্ছি, অক্লান্ত পরিশ্রম, মোহাম্মত ভালোবাসা। ইচ্ছে করলে ওনারা ওহাবি হতে পারতো, আল্লাহ যে ওনাদেরকে সুন্নি বানিয়েছে, সুন্নিয়তের পক্ষে কাজ করছে, ওনাদেরকে স্যালুট না আরো 2টা স্যালুট বেশি স্যালুট স্কোর দেওয়া দরকার। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, ধন্যবাদ। ইনশাআল্লাহ রব্বুল আলামিন খেদমত কবুল করুক, রিজিকে সম্মানে ইজ্জত আল্লাহ কোটি গুণ বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।